আচ্ছা, সালাম। আমরা ফেসবুক লাইভে আছি এখন। আমাদের আজকে 20তম ক্লাস চেহেল হাদিসের। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম বিগত 2 দিন মাওলানা আলী ইসলামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে, সেটা হলো মুকাওয়ামার তাত্ত্বিক ভিত্তি বা থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ দি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এখানে আমরা যে বিষয়গুলো কভার করছি সেটা হলো ইন্ডিভিজুয়াল ভার্সেস সোসাইটি আর্গুমেন্ট, ব্যক্তি সামাজিক জীবনে লিগ্যাল ফ্রেমওয়ার্কের গুরুত্ব, সিভিলাইজেশনের সাথে লিগ্যাল ফ্রেমওয়ার্কের কম্প্যাটিবিলিটি, হিউম্যান ফ্যাকাল্টিজ অ্যান্ড হাউ দে ফ্লারিশ, নবী রাসূল ইমাম এর কর্মগত পার্থক্য। এর বাইরে আলোচনা করছি খলিফার যোগ্যতা কি হবে ইসলামী সমাজে, মুসলমানদের ইসলাম বা কুরআন অ্যাজ এ লিগ্যাল ফ্রেমওয়ার্ক পালন করতে হলে, মেনে চলতে হলে তাদের সমাজের যেই সর্বোচ্চ নেতৃত্ব তার মিনিমাম যোগ্যতা কি হতে হবে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। হয় সেটা 100% জ্ঞানের গ্যারান্টি আছে এবং সিনসিয়ারিটির গ্যারান্টি আছে, দুটো একসাথেই থাকতে হয় আসলে। হয় এটা আছে অথবা নাই। যাদের আছে যদি থাকে সেটা একরকম হবে, আর না থাকাদের ক্যাটেগরিটা আরেকটা। সেটার মধ্যে কারো 1% থাকতে পারে, কারো 99% থাকতে হবে পারে, ইভেন কারো যদি 100%ও থাকে, কিন্তু যখন ডিভাইন অ্যাসুরেন্স থাকে, গ্যারান্টি থাকে, তখন বিষয়টা মানুষের জন্য গ্রহণ করা সহজ হয়। যেমন আহ, এটা আল্লাহর মানে ন্যায় বিচারের সাথে যায় না যে সব মানুষকে আল্লাহ বাধ্যতামূলকভাবে পাপ করাবেন শুধুমাত্র এই জন্য যে নবী রাসূলদেরকে নিষ্পাপ ক্যাটেগরিতে রাখার জন্য আমাদেরকে বাধ্য করবেন পাপে। এটা আল্লাহর ন্যায় বিচারের সাথে সঙ্গতিশীল না। কিন্তু হতে পারে, আজকে কত তারিখ? 21 তারিখ। কিন্তু হতে পারে কোনো মানুষ নিষ্পাপ, নবী রাসূল না, কিন্তু সে কোনো পাপ করে নাই। এটার পথ আল্লাহ তাআলা মানে রুদ্ধ করে দেননি। এটা আল্লাহ ন্যায় বিচারের সাথে যায় না। কিন্তু সেই মানুষটার নিষ্পাপত্বের যদি গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে থাকে, তখন মানুষ তাকে সমাজে একভাবে গ্রহণ করবে বা এক একটা বিশেষ বিশেষ দায়িত্বের ক্ষেত্রে তাদেরকে দিতে পারবে যে এই মানুষটা ভুল করে না, পাপ করে না, অতএব তার একটা আলাদা দায়িত্ব তাকে দেওয়া যেতে পারে, যেখানে অনেক বেশি নফসের নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। হ্যাঁ, এরকম, যেটা সাধারণত পাওয়ারফুল পজিশনগুলো, যেখানে হাই অ্যামাউন্ট অফ পাওয়ার, হাই লেভেলস অফ পাওয়ার এক্সারসাইজ করতে হয়। সেনাপতি, তারপরে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, প্রধান বিচারপতি, এই ধরনের পোস্টগুলো তখন তাকে দেওয়া যেতে পারে। আরও বেশি নিশ্চিন্ত থাকতে পারে জনগণ, যেহেতু তার নিষ্পাপত্বের, নির্ভুলতার এবং চূড়ান্ত জ্ঞান বা কোরআনের পরিপূর্ণ জ্ঞানের গ্যারান্টি আছে। আবার অন্য একজন ব্যক্তি যার এই সবগুলোই আছে কিন্তু গ্যারান্টি যখন নাই, তখন মানুষ তো শিওর হইতে পারতেছে না। সো স্টিল মানুষ তখন ইন্ডাকটিভলি বুঝতে পারে যে আমরা সবার মধ্যে দেখি উনি বেশ ভালো, সবার তুলনায় উনি যথেষ্ট ভালো, তখন হচ্ছে মানে মন্দের ভালো হিসেবে। কিন্তু গ্যারান্টি পেলে পুরো ব্যাপারটা আলাদা হয়ে যায়। আমরা দেখলাম যে কোরআনের সাথে এমন ব্যক্তি কোরআনেরই মূলত অংশ, যে ব্যক্তিকে মানুষ নিষ্পাপ, নির্ভুল এবং কোরআনের শতভাগ জ্ঞান সম্পন্ন হিসেবে জানবে, সে কোরআনেরই অংশ। তখন কোরআন জীবন্ত হয়ে ওঠে। আদারওয়াইজ কোরআন হয়ে যায় একটা কাগজের কিছু লেখা, হুইচ ইজ অলওয়েজ সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। মানুষ এটা ইন্টারপ্রিট করবে, বোঝার চেষ্টা করবে, এবং তারপর ভুলভাল বুঝবে, এক একজন এক এক রকম বুঝবে, এই ব্যাপারটা হবে। তো মোটামুটি এইখানে এসে আমরা আলোচনাটা রাখছিলাম। এবং এই অথরাইজেশনটা আমরা কিভাবে পেতে পারি? প্রথম এরকম অথরাইজ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই মুহূর্তে আমরা তো আর একে অপরকে সার্টিফাই করলে হবে না, কারণ সেটা ডিভাইন গ্যারান্টি হবে না। হতে পারে আমাদের হাটহাজারী মাদ্রাসা সার্টিফিকেট, ইরান থেকে সার্টিফিকেট, সৌদি আরব থেকে সার্টিফিকেট, মিশর থেকে সার্টিফিকেট, বাট ওটা ডিভাইন সার্টিফিকেট হবে না। ডিভাইন সার্টিফিকেট হলে তখন মানুষ একভাবে দেখে, আর ডিভাইন সার্টিফিকেট না হলে বিষয়টা তখন আরেক রকম হয়। এই হচ্ছে পার্থক্য। অতএব এই সার্টিফিকেট রাসূল আসলামের পরে আরেকজন বা একাধিক ব্যক্তি তারপরে, অর্থাৎ একটা আনব্রেকেবল চেইন থাকতে হবে, যেই চেইন থেকে আরেকজন অথরাইজ ব্যক্তিকে আমরা আজকে আস্থা রাখতে পারবো। কিন্তু মাঝখানে চেইন ব্রেক হলে আর এই আস্থা রাখাটা যায় না। আমরা বেস্ট কেস সিনারিওটা দেখার চেষ্টা করতেছি, যে বেস্ট কেস সিনারিও বিগত 1400 বছরের মুসলমানদের
সংঘাত সংঘর্ষের ইতিহাসের সাপেক্ষে তাকালে মনে হয় এটা যে বেস্ট কেস সিনারিও, শুধু তাই না, এটাই ইসলাম, এটাই হওয়া উচিত, এটাই পারফেক্ট, এবং এটা কোরআনের সাথে সঙ্গতিশীল। অন্য কোনো বিষয় কোরআনের সাথে সঙ্গতিশীল হয় না, কারণ তখন কোরআন আসলে কোরআনই থাকে না। যখন কোরআন আমি আমার মতো করে বুঝতেছি এবং সেটার গ্যারান্টি নাই, এবং আরেকজন আরেকজনের মতো করে বুঝতেছি সেটার গ্যারান্টি নাই, অথচ আমাদের দুইজনকে আবার এমন একটা আয়াতের ভিত্তিতে আমাদের দুইজনের পারস্পরিক এনগেজমেন্ট, ইন্টারাকশন, লেনদেন করতে হবে, যে আয়াতটা আমি একটা বুঝতেছি, সে আর একটা বুঝতেছে, অথচ দুইটা একই বুঝ হইতে হবে, তা না হলে ডিসপিউট হবে। এবং যখন দুইজন তিনজন না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পারস্পরিক লেনদেন, জটিল সব মানব সম্পর্ক, এই সকল কিছু একটা আইনে হতে হবে। সেই আইনটা যখন আমি একটা বুঝি, আপনি আর একটা বুঝি, আমি বলি না জাকাত জোর করে আদায় করব, আরেকজন বলে না জাকাত জোর করে আদায় করা যাবে না, এই যে দুই রকম সিচুয়েশন হয়ে গেল। এরকম অসংখ্য বিষয়ে বিভিন্ন বুঝদার মানুষ হলে, মানে আমরা পড়ে কোরআন বুঝতে অসুবিধা নাই, কিন্তু যখন আমি আপনার উপর সেটা ইমপ্লিমেন্ট করতে যাই, কারণ আমাদের ওই যে শুরু হয়েছিল যে ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি আর্গুমেন্ট, রিয়েলি ইন্ডিভিজুয়াল ভার্সাস সোসাইটি আর্গুমেন্ট না। কেননা আমরা যখন মানুষ হিসেবে ইন্ডিভিজুয়াল হয়ে উঠি, তখন অটোমেটিক আমরা একের জীবনে অপরকে হস্তক্ষেপের অনুমতি দেই। আমার জীবনে অন্যকে হস্তক্ষেপ না করলে আমি আসলে বেঁচেই থাকতে পারতাম না, এবং অন্যদের বেঁচে থাকাও আমার উপর ডিপেন্ডেন্ট, আমি তাদের জীবনে হস্তক্ষেপ করি। এই পারস্পরিক হস্তক্ষেপের অনুমতিটাই হলো সমাজ। এই পারস্পরিক হস্তক্ষেপটা যখন আমি বলতেছি এরকম হবে, আপনি বলতেছেন আরেক রকম হবে, তখন রিয়েলি আমরা একটা সোসাইটি ফর্ম করতেছি না, আমরা মেবি কনফ্লিক্ট করতেছি, আমরা মারামারি করতেছি, সো মেবি উই আর আ কোয়ারেলিং ট্রাইব, কিন্তু রিয়েলি আমরা সোসাইটি এখনো ফর্ম করিনি, সোসাইটি ইন ইটস ট্রুয়েস্ট সেন্স। তো যখন আমরা সোসাইটি রিয়েলি ফর্ম করতে যাব, তখন আমি এই আইনটা যা মানবো আপনিও তাই মানবেন, অথবা আপনি আমি একই মানবো, কিন্তু আপনি বলবেন এই বাক্য দ্বারা এই আইনটা এভাবে বুঝাইছে, আমি বলবো এই বাক্য দ্বারা এই আইন ওভাবে বুঝাইছে, তখন আমরা রিয়েলি সোসাইটি ফর্ম করতে পারবো না। বিকজ সোসাইটি মিনস টু কাম আন্ডার দ্য সেম লিগ্যাল ফ্রেমওয়ার্ক, একই আইনি কাঠামোর ভিতরে একাধিক স্বতন্ত্র ব্যক্তির বসবাস, এটাই হলো সমাজ। তো সত্যিকার অর্থে ইভেন আমরা সেকুলার সমাজ প্রতিষ্ঠা করতে পারবো, কারণ এই আইনে ডিসপিউট নাই। আমাদের কর্পোরেট কালচার, আমাদের অফিস, সরকারি অফিসে গেলে নিয়ম, জমি জমার ক্ষেত্রে নিয়ম, এটার নিয়ম সেটার নিয়ম সব আমরা জানি, পাসপোর্ট অবটেইন করতে গেলে নিয়ম সব আমরা জানি, বলে কোনো ডিসপিউট নাই যে না আই আই হ্যাভ ইন্টারপ্রিটেড দিস ল দিস ওয়ে অ্যান্ড ইউ হ্যাভ ইন্টারপ্রিটেড ইট অ্যানাদার ওয়ে, এরকম ডিসপিউট আমাদের হয় না। যে কারণে আমরা আসলে কমফর্টেবলি, আরামদায়কভাবে আমরা সেকুলার লিগ্যাল ফ্রেমওয়ার্কে বসবাস প্র্যাকটিক্যালি করতে পারতেছি, কিন্তু ইসলামিক লিগ্যাল ফ্রেমওয়ার্কে আমরা প্র্যাকটিক্যালি বসবাস করতে পারতেছি না। কেননা রিয়েলি অনেকে মনে করে প্র্যাকটিক্যালি বসবাস করতেছি, কারণ তারা বছরে একবার জাকাত দেয়, আর তারা নামাজ পড়ে এবং রোজা রাখে এবং হজ করে আসে, সো ওইটুকু। বাট জীবনের সকল আসপেক্ট, সকল লেনদেন, সকল কার্যক্রম, ঘর থেকে বের হওয়া, জুতা পরা, জামা পরা, দারোয়ানের সাথে আচরণ করা, রিক্সা চালকের সাথে আচরণ করা, বাজারে কিছু যাওয়া, কিছু বিক্রি করা, কিছু পারচেস করা, যে কোনো অ্যাক্টিভিটি, যা কিছু অ্যাক্টিভিটি আপনি ঘর থেকে বের হলে বাইরে দেখতে পান, আর ঘরের মধ্যেও যা কিছু অ্যাক্টিভিটি হয়, এর সকল অ্যাক্টিভিটি যদি ইসলামিকভাবে হইতে হয়, ইসলামিক যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিছে, তখন যে দুইজন মানুষ বা যে দুই চারজন, যে কয়েক মানে কোটি বা লাখ মানুষ পারস্পরিক ইন্টারাকশন করছে, তাতে তো এক আইনে সম্মত হতে হবে। এই এক আইনে সম্মত হওয়াটা সেকুলার লয়ের ক্ষেত্রে যতটা প্র্যাকটিক্যালি দুনিয়াবাসী করতে পারতেছে, রিলিজিয়াস লয়ের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি অতটা করতে পারতেছে না, ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। কেন? কারণ বাংলাদেশে কনস্টিটিউশন আমাদের পারস্পরিক ইন্টারাকশন এনগেজমেন্টের যে আইনগুলো করে দিছে, সেই আইনগুলো আপনি আমি মেনে নিচ্ছি। এই আইনটা যদি আজকে মনে করেন পৃথিবীর আর কোনো দেশ, তারা যদি বলে আমরা বাংলাদেশের কনস্টিটিউশন মেনে চলতে চাই, কালকে থেকে তারা ওইটা মেনে চলতে পারবে। এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেবল, এটা বোঝা যায় যে এটা বিষয়টা কেমন। আপনি পেয়ে যাবেন আরও অনেক মানুষ যারা আপনার এই দিনে চলতেছে, কিন্তু ইসলামের ক্ষেত্রে এটা সম্ভব হইতেছে না, কারণ অনেক ইন্টারপ্রিটেশন, সো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জায়গায় এটা সম্ভব হচ্ছে না। যেই জন্য ইসলামের ইভেন আন্ডারস্ট্যান্ডিংটা লিমিটেড হয়ে গেছে, যে ইসলাম মানে সেজদা দেওয়া, না খেয়ে থাকা, এই পরিপূর্ণভাবে ব্যক্তিগত পরিমণ্ডলের কিছু কার্যক্রম হয়ে গেছে। কিন্তু সামাজিকভাবে যে কার্যক্রম, এগুলোর ক্ষেত্রে হাজারো মত এবং পথ তৈরি হয়ে গেছে। আইসিস একটা মত এবং পথের, তারা তাকফিরি,
তারা তাদের থেকে একটু ভিন্ন হলেই তাদেরকে কাফির বলে, আর কেউ বলে না। তো যে জায়গায় কাফির বলতেছে সে তাকে ওয়াজিবুল কাতল বলতেছে, অনেককে তাদের কতল করা ওয়াজিব বলতেছে, তারপর হত্যা করতেছে, কিন্তু আরো কেউ কেউ বলতেছে না, এটা হত্যা করা যাবে না। এই রকম সিচুয়েশন। সো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জায়গায়, হ্যাঁ, কোরআন আমি পার্সোনালি পড়তেই পারি, আমরা সবাই পড়তেছি কম বেশি, সবাই কিছু না কিছু বুঝ নিচ্ছি। এবং আমি যে সোশ্যাল লয়ের যে বুঝটা পাচ্ছি, যেমন জাকাত জোর করে আদায় করা যাবে না, আমি চাচ্ছি সবাই এটা বুঝুক। আর একজন বুঝ পাচ্ছে যে জাকাত জোর করে আদায় করতে হবে, সে চাচ্ছে সবাই এটা বুঝুক। সো আমরা রিয়েলি ইমপ্লিমেন্টেশন ওয়াইজ সোসাইটি ফর্ম করতে পারতেছি না। এই জন্য ইসলামিক সোসাইটি ইন ইটস ট্রুয়েস্ট সেন্স এক্সিস্ট করেই না বলা যায়, করেই না বলা যায়। এবং 1400 বছর ধরে এক্সিস্ট করেই নাই মোটামুটি ধরে নিতে পারেন। কেন? এই কারণে যে এরকম ব্যক্তিদেরকে আমরা উপস্থিত হিসেবে পাইতেছি না। সেই রকম ব্যক্তিকে পেতে হলে আমার ওই আনব্রেকেবল চেইন দিয়ে দেখতে হবে যে আজকে দুনিয়ার বুকে কোরআনকে কোরআন হিসেবে মানব জাতির কাছে তুলে ধরার জন্য সেই জীবন্ত কোরআন কোথায়। একজন বা একাধিকজন, কোনো অসুবিধা নাই। এখন আমরা ইতিহাসটা দেখব। ইতিহাসের জায়গায় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম সেরকম ব্যক্তি, তারপর দ্বিতীয় ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। এখন সেইটা অনেককে অনেক রকম দাবি করতে পারে। এই জায়গা থেকে শিয়া সুন্নি ডিভাইডটা শুরু হবে। বাট থিওরিটিক্যালি আমরা যে জিনিসটা গতকালকে সবাই একমত হয়েছি যে এটা কোরআনেরই অংশ। আপনার এরকম ব্যক্তি আনব্রেকেবল চেইনে থাকতেই হবে, যে বিধান বাস্তবায়নকারী, যে নবী না, নবী হলো বিধান আনয়নকারী, যে বিধান নিয়ে আসে। রাসূল, রাসূল হচ্ছে বিধান নিয়ে আসে, মানে বিধান লিখিত বিধান নিয়ে আসে। নবীও বিধান নিয়ে আসে, সেটা অলিখিত বিধান। রাসূল লিখিত বিধান নিয়ে আসে। আর ইমাম, সে নবীর আনা বিধান হোক রাসূলের আনা বিধান হোক, সেটার বাস্তবায়ন করে। যখন নবী অনুপস্থিত, যখন রাসূল অনুপস্থিত, তখন নবী রাসূল না কিন্তু বিধান বাস্তবায়নকারী, তার সে যোগ্যতা শর্ত থাকতে হবে, এরকম ব্যক্তি বিধান বাস্তবায়নকারী হয়। আর যখন নবী রাসূল উপস্থিত থাকে, জীবিত থাকে, তখন তারাই বিধান বাস্তবায়নকারী হয়। বাট বিধান বাস্তবায়নকারী ছাড়া বিধান রিয়েলি বিধান হয়ে ওঠে না, ডিভাইন বুক হয়ে ওঠে না। সেটা হয়ে যায় পার্সোনাল রিলিজিয়ন, আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, বাট ওটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক হয় না। এবং তখন ইসলামিকভাবে আমার গুণের বিকাশের পরিবেশ তৈরি হয় না, বিকজ আওয়ার মোড অফ ইন্টারাকশন ইজ নট রিয়েলি অ্যাকর্ডিং টু দ্য কোরআন অ্যাজ কোরআন ইজ, রাদার ইট ইজ অ্যাকর্ডিং টু মাই হুইমস অ্যান্ড মাই আন্ডারস্ট্যান্ডিং। আমি যা বুঝি, আমার খাহেসাত যা বলে, আমার পার্সোনাল বায়াস যা বলে এই আইনটাকে, আমি ওই আইন মোতাবেক অ্যাকচুয়ালি আপনার সাথে চলতেছি। যার ফলে আমার যে মানবীয় গুণাবলীর বিকাশ, এটা পঙ্গু হয়ে বড় হচ্ছে। ধরেন ওই এক সময় চায়নাতে নাকি কোথায় এরকম ছিল, নাকি ইউরোপে ছিল জানি না, সম্ভবত চায়নাতে, যে মেয়েদের পা দেখতে সুন্দর হবে কিভাবে, যদি তাদের পা ছোট থাকে, এই জন্য তারা লোহার জুতা পরে রাখতো। যেখানে কৈশোর থেকে তারা বড় হতো কিন্তু তাদের পা এইটুকু হয়ে থাকতো। এতে অনেক শারীরিক সমস্যা দেখা দিত, হয়তো মরেও যেত বা সামথিং, বাট ওটা তাদের করতে হবে। তো ওই লোহার জুতার মধ্যে থাকতে থাকতে ওর পা কিন্তু অ্যাকচুয়ালি বিকৃত হয়ে গেছে। বাট কেউ কেউ মনে করতেছে ইট লুকস বিউটিফুল, বাট ওটা অ্যাকচুয়ালি বিকৃত। তো এখন আমরা যেভাবে যে মোড অফ ইন্টারাকশান আমরা বেছে নিচ্ছি, যেভাবে আমরা পারস্পরিক লেনদেন, চলাফেরা, সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক আইনগুলো আমরা গ্রহণ করতেছি, এগুলো হয় আমার বুঝ অনুযায়ী, আমার খায়সাত অনুযায়ী, না হলে আরেকজনের বুঝ এবং খায়সাত অনুযায়ী, অথবা অমুক হুজুরের বা অমুক আয়াতুল্লাহর, অমুক হুজ্জাতুল ইসলাম বা অমুকের। এটা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল ইসলাম না, এটা অ্যাকচুয়ালি ইসলামের একটা অ্যাডপ্টেড ভার্সন, একটা মডিফাইড ভার্সন। হ্যাঁ, ওর মধ্যে যেই হুজুরের থেকে আমি ফতোয়া নিচ্ছি, ওই হুজুরের পার্সোনাল বায়াস থাকবেই, এই জ্ঞানটা আমি দিতে পারি না, কেননা তাহলে আল্লাহর ন্যায় ন্যায় বিচার, এই গুণটা ব্যাহত হয়। কিন্তু আমি গ্যারান্টিও পাচ্ছি না। সো ইটস লাইক এ ব্ল্যাক বক্স, যে আমি খোমেনির ফতোয়া মেনে চলতেছি, মেবি খোমেনি ইজ ভেরি গুড, সো আমি মেনে চলতেছি, বাট আই এম নট শিওর। দের ইজ নো গ্যারান্টি, দের ইজ নো ডিভাইন গ্যারান্টি। আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি পাওয়া এক জিনিস, আর না পাওয়া আর এক জিনিস। না পেলে, এখন ওই ব্যক্তিদের বিষয়টা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই ব্যক্তি কে ছিল?
আমাদের ওই জায়গায় নিয়ে দলাদলি করাটার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের টোটাল আলোচনাটাই হলো নিড ড্রিভেন। আমাদের প্রয়োজন এই মুহূর্তে দুনিয়াবাসীর জন্য এই কোরআনকে দুনিয়াবাসীর সামনে সত্যিকার কোরআন হিসেবে তুলে ধরা, যে এইটা হচ্ছে কোরআন। আর সেই জন্য কোরআনকে রিয়েলি কোরআন হিসেবে জানে বোঝে এরকম ব্যক্তি আমাদের দরকার। সেই ব্যক্তি যদি 1400 বছর আগে আলী সেরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে, তাতে আমার কাজ হচ্ছে না। আমি তাতে আলীর প্রশংসা করতে পারি বটে, কিন্তু কাজ হচ্ছে না, কারণ আমার জীবিত মানুষ দরকার। আর যদি মৃত মানুষের, হ্যাঁ আলী এই করছিল, আলী এই ক্ষেত্রে এই বিচার দিছিল, অতএব আমি এটা করতেছি, সো আমি ইজতিহাদ করতেছি, এবং আমার কোনো নিষ্পাপত্য নির্ভুলতার গ্যারান্টি নাই, আমার জ্ঞানেরও গ্যারান্টি নেই। সো ইভেন আমি আলী যা করেছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিল, এগুলোকে আমি যে ইন্টারপ্রিট করতেছি, সেটা ওই কোরআন ইন্টারপ্রিট করার মতো। ইন্টারপ্রিটেশনের যেই ইন্টারমিডিয়ারি মেকানিজম, মধ্যবর্তী যেই পদ্ধতি বা যন্ত্র, এই যন্ত্রের মধ্য দিয়ে আপনি কোরআন হাদিস ইতিহাস যা কিছু পাস করেন, সেটা আমার ব্রেনের মধ্যে দিয়ে যখন গিয়ে পাস হয়ে আপনাদের কাছে যায়, তখন ওর ভিতরে যে আমার পার্সোনাল বায়াস ঢুকতেছে না, এর তো কোনো গ্যারান্টি নাই। সো যখন আমরা গ্যারান্টিড চেইন খুঁজবো, তখন পুরো পথটা একরকম। আর কেউ যখন গ্যারান্টিড চেইন না খুঁজে জীবনযাপন করবে, সে মোটামুটি বেটার, এর থেকে ও বেটার, সে এই রিলেটিভিটির ভিতরে থাকবে। সে অ্যাবসোলুট পাবে না, অ্যাবসোলুট হক কোরআন পাবে না, অ্যাবসোলুট জিনিস পাবে না। তো যখন আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে ফুরকান করেছি, সত্য মিথ্যার পার্থক্যকারী করেছি, ফারাক করে, যে পার্থক্য করে, তখন ওটা হবে রিলেটিভ ফুরকান, মোটামুটি ফুরকান, বাট অ্যাবসোলুট ফুরকান নো। এখন রিলেটিভ ফুরকান তো আমি নিজেও, আমরা দুনিয়ার বহুত মানুষ আছে কোরআন না পড়েও সত্য মিথ্যা ফারাক করতে পারে। কেন? কারণ ওই যে আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ সৃষ্টি করে তার ভিতরে ভালো মন্দ, তাকওয়া কি জিনিস, তার জন্য খারাপ কোনটা, ইলহাম করে দিয়েছেন, ইন্সপায়ার করে দিয়েছেন। ওই সেন্স থেকে যখন সে বলে, সেও ফুরকান। তাহলে কোরআন যে ফুরকান আর এই যে ফুরকান, এই দুই ফুরকানের পার্থক্য হইতেছে কোথায়? যদি দুটোই ভ্যারিয়েবল হয়, দুটোই যদি ভ্যারিয়েবল হয়। এবং কোরআনকে যদি আমরা, কোরআন যখন নিজেকে ফুরকান দাবি করে, অ্যাকচুয়ালি কি কোরআন নিজেকে ভ্যারিয়েবল ফুরকান দাবি করে? ভ্যারিয়েবল যদি হয়, তাহলে কি সে রিয়েলি ফুরকান হয়? কারণ এটা আবার কাইন্ড অফ ফিলোসফিক্যাল একটা বিষয়। যখন আমরা ফুরকান বলি কোনো জিনিসকে, সত্য মিথ্যা পার্থক্যকারী বা এরকম মাপকাঠি বলি, সে সত্যিই ওটা হতে পারবে যদি হয় সে অ্যাবসোলুট নিজে, অর্থাৎ সেই হলো এটার ডেফিনিশন, অথবা সে আরেকটা অ্যাবসোলুটের সাপেক্ষ। আপনারা বুঝতে পারতেছেন? সে আরেকটা অ্যাবসোলুটের সাপেক্ষ, পরমের সাপেক্ষ। যেমন আমরা বলি এটার ওজন 1 কেজি। কিভাবে 1 কেজি? কারণ ইউরোপের কোথায় কোন মিউজিয়ামে যেন 1 কেজির একটা বাটখা রাখা হয়েছে, যখন তারা সবাই মিলে বললো আমরা একটা পরিমাপের একক বানাবো, এইটুকু লোহার ওজন, এটাকে আমরা 1 কিলোগ্রাম বলবো, তখন তারা বললো ওকে। ওইটার 1000 ভাগ, এর 1 ভাগকে বলবো 1 গ্রাম, বললো ওকে। তাই ওইটা হইলো 1 কিলোগ্রাম। এখন ওইটা অ্যাবসোলুট 1 কিলোগ্রাম বলে আমি আরেকটা জিনিসকে নিয়ে আসতে পারি, যে আমি যে এই জিনিসটা আনলাম, এটার ওজন 1 কেজি, আমি এনে মাপ দিলাম 1 কেজি, অথবা তার থেকে যদি একটু কম হয়, আমি তখন বলতে পারবো যে ও 1 কেজি, বাট একটু কম। বাট ওর নিজে মূল 1 কেজি না, ও 1 কেজি হইতে পারছে বিকজ 1 কেজি আগে থেকে এক্সিস্ট করছে। ওই 1 কেজি হলো প্রথম 1 কেজি, এ হলো তার ছায়া, এ হলো তার ছায়া, সাপেক্ষ, ও হলো পরম। এই জন্য স্কুল অফ ইলুমিনেশনে, এটা একটা ইরফানি আধ্যাত্মিক ধারা, ওনার নাম নাম সোহরাওয়ার্দী, বাট পুরো নামটা আমার খেয়াল নাই, আপনারা স্কুল অফ ইলুমিনেশন দেখতে পারেন। সেইখানে উনি বলতেছেন যে মানুষ বা সৃষ্টি জগৎ সব কিছুই হচ্ছে আলো, এই সকল আলোই আল্লাহর থেকে, কিন্তু মাত্রার কম আর বেশি। এভরিথিং ইজ মেড অফ লাইট, এটা হলো তার দাবি। যেটা আলো কম, সেটাকে আমরা বিভিন্ন অবজেক্ট, হার্ড অবজেক্ট এরকম এরকম হিসেবে বিভিন্ন, তখন আমরা ভৌত পদার্থবিজ্ঞানে যাই।
তো ওইটা হলো অ্যাবসোলুট 1 কেজি, এইটা হলো তার ছায়া। ওইটা ছাড়া এটা 1 কেজি হইতেই পারে না। সে যখন কোনো কিছু ফুরকান হয়ে ওঠে, আমি যখন সত্য মিথ্যার পার্থক্যকারী, আমি যখন বিচারক হইতে পারি, আমি ন্যায় বিচারক হইতে পারি, বিকজ ন্যায় বিচার আমার বাইরে এক্সিস্ট করে এবং তার সাপেক্ষে আমাকে মাপা হয়েছে এবং আমি ন্যায় বিচারক হয়েছি। বাট আমি নিজে ন্যায় বিচারক যে মূল বিষয়টা, আমি সেটা না। আমি মূল ন্যায় বিচারের ছায়া, সাপেক্ষ, সাপেক্ষ অস্তিত্ব। তো আমরা ফুরকান হইতে পারি, কিন্তু রিয়েল ফুরকান আমার বাইরে। কেন? কারণ ওই মুমকিনুল উজুদ, মুমকিনুল উজুদ মানে রিয়েল এক্সিস্টেন্স হয় না, সে ছায়া অস্তিত্ব হয়, সে সাপেক্ষ হয়। তার কন্টিনজেন্সি, তার নির্ভরশীলতা গডের উপরে সার্বক্ষণিক হয়। অতএব সে অ্যাবসোলুট হইতে পারে না। কারণ যে অস্তিত্বে আসে, অস্তিত্ব লাভ করে, সে কোনো কিছুর মৌলিক হইতে পারে না। সে যা কিছু হয় তার সোর্স থাকে হচ্ছে আরেক জায়গায়, কারণ সে ক্ষণস্থায়ী। সে অস্তিত্ব লাভ করেছে, ওইটা থেকে আসছে। সে স্বয়ম্ভু না, সে খোদা না, সে মানে সেলফ ক্রিয়েটেড না। কোরআন আল্লাহ তাআলা বলতেছেন, তারা কি কোনো উৎস ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা? প্রথম কথা, কেউ নিজেই নিজের সৃষ্টিকর্তা হইতে পারে না, কারণ বিফোর আই এক্সিস্টেড, আই ডিড নট এক্সিস্ট টু ক্রিয়েট মাই সেলফ। তাই তো, এটা কথার মারপ্যাচ কাইন্ড অফ। তাহলে আর কি থাকলো? আমাকে, আমার একটা সৃষ্টি উৎস আছে। সেই উৎসটা কি? সেই উৎস ট্র্যাক করতে করতে মানুষ স্রষ্টার কাছে পৌঁছায়। এই জন্য আল্লাহ মানে গোটা নাস্তিক্যবাদী আর্গুমেন্ট, মানুষ হাজার হাজার পৃষ্ঠা বই লিখে ফেলে, ঘন্টা ঘন্টা ডিবেট করে, কোরআনে একটা বাক্য দিয়ে মানব মননকে স্তম্ভিত করে দেওয়া হয়েছে। আপনি এর বাইরে লজিক দিয়ে যেতেই পারবেন না। তারা কি কোনো উৎস ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা? শেষ। আপনার ব্রেনের চিন্তা ক্ষমতা এখানে শেষ হয়ে যাবে, আপনি আর আগাইতেই পারবেন না। এই হলো অ্যাবসোলুট, এই হচ্ছে সাপেক্ষ। এখন কোরআন যদি দুনিয়ার বুকে রিয়েলি কোরআন হয়ে উঠতে হয়, তাইলে কোরআনকে তার অ্যাবসোলুট রূপে আসতে হবে। আর তার অ্যাবসোলুট রূপ এমন ব্যক্তির দ্বারাই কেবল আসা সম্ভব, যিনি নিষ্পাপ, যিনি নির্ভুল, যার কোরআনে শতভাগ্যের গ্যারান্টি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা সবই মানি, গ্রহণ করি, এবং গ্রহণ করি আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা বলেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যাকারক হিসেবে গ্রহণ করি। কোরআনের কোনো আয়াত না বুঝলে এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইমপ্লিমেন্ট করছেন আমরা দেখার চেষ্টা করি, শিয়া আলেমরাও দেখার চেষ্টা করে, সুন্নি আলেমরাও দেখার চেষ্টা করে। এই জায়গায় কোনো ডিসপিউট নাই। তো আমি নতুন কোনো থিওরি বলতেছি না। অতএব এই আনব্রেকেবল চেইন লাগবে। কোরআনকে মানুষের হাতে ছেড়ে দিয়ে নানান রকম ইন্টারপ্রিট করবে, এটা তো আল্লাহর সুন্নাত হতেই পারে না। এটা মানব জাতিকে আরও পথভ্রষ্ট করার মতো। আর তার মধ্যে মাঝে মধ্যে একজন দুইজন বিধান বাস্তবায়নকারী দেবো, যার জ্ঞানের গ্যারান্টি আছে, যার সিনসিয়ারিটির গ্যারান্টি আছে, আর মানুষ খালি বলবে আমাদের সোনালী যুগ ছিল। এটা হতেই পারে না। ইমপ্লিমেন্টেশনের জন্য দিছে, এটা লাগবে। সো এটা ভেরি ক্লিয়ার, এটা ভেরি ক্লিয়ার, এত ক্লিয়ার একটা বিষয়, কিন্তু এই ক্লিয়ার বিষয়টা এইভাবে করে মানুষ দেখতেছে না, দেখাচ্ছে না। কারণ মেবি খুব খুব সুস্পষ্ট জিনিস মানুষ দেখাতে পছন্দ করে না। একটু ইন্টেলেকচুয়াল হবে, একটু জটিল হবে, অনেক ঘন্টার পর ঘন্টা বিতর্ক হয়, বাট এটা 2-1 মিনিটের একটা বিষয়। যে রিয়েলি তুমি যা বলতেছি, ইজ দিস কোরআন অর ইজ দিস ইয়োর ভার্সন অফ কোরআন অ্যাজ ইউ হ্যাভ আন্ডারস্টুড? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন বলেন, তখন আমরা বলি না যে দিস ইজ ইয়োর ভার্সন অফ কোরআন, দিস ইজ সেপারেট ফ্রম হোয়াট গড হ্যাজ গিভেন আস। নো, হোয়াট ইউ সে ইজ দ্য কোরআন। আর যখন আমাদের মাওলানারা বলে, বা আমি বলতেছি, বা আপনি বলতেছেন, দিজ আর আওয়ার ভার্সনস অফ দ্য কোরআন, বাট দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট দিস ইজ দি কোরআন। পার্থক্য আছে। এই আনব্রেকেবল চেইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দ্বিতীয় ব্যক্তি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। এই জায়গাতে শিয়া এবং সুন্নি উভয়েরই নফসের জিহাদের একটা বিষয় আছে। শিয়া যারা, তারা যেভাবেই শিয়া হয়ে থাকুক না কেন, বংশগতভাবে বা জ্ঞান চর্চার মাধ্যমে, অন্যান্য দাওয়াতের মাধ্যমে, তাদের মনে হয় তাদের নফসের জিহাদটা এখানে কোথায়? আমরা তো সঠিকের উপর আছি। এই যে আমি তো সঠিকের উপর আছি, এইটা যেই
মানে অহংকার, আমিত্ববোধ, অজুব এইখান থেকে আসতে পারে। এরপর রিয়াতে পরিণত হইতে পারে, আকিদার রিয়া আমরা এই কয়েকদিন আগে আলোচনা করছি, এবং অজুব নিয়ে আমরা প্রথম বছরে ক্লাস করছি, তো এটা তো আর রিপিট হয়নি। অজুব হলো আমিত্ববোধ, এটা আরও সূক্ষ্ম রোগ, আরও সূক্ষ্ম রোগ। মানে রিয়া যতটা না ভিতরের ব্যাপার, অজুব হলো আরও সূক্ষ্ম ব্যাপার। ওটা নিয়ে আমরা প্রথম বছরে ক্লাস করে ফেলছি। এই অজুব জিনিসটা যদি কেউ বেখেয়াল থাকে, তার অন্তর্ভুক্ত অজুব সৃষ্টি হতে পারে যে আমার আকিদা সঠিক। তখন সে কারোর সাথে বিতর্ক না করলেও সে জাস্ট মনে করেন যে আপনি যদি উম, খুব শরীরে উত্তাপ সৃষ্টি করে এ ধরনের খাদ্য খান, মাংস এটা ওটা যা কিছু মানুষের শরীরে উত্তাপ সৃষ্টি করে, এগুলো খেলে আপনার যখন শরীরটা গরম লাগতে থাকবে, এমনিই গরম, আপনাকেও গরম বাতাসে আপনাকে রাখে নাই, তা স্টিল এমনিই গরম লাগতেছে। ওই রকম মানে ভিতরে আপনি যে কাউকে আপনি বলতেছেন না আমার কিন্তু শরীর খুব গরম, না, কিন্তু আপনি জাস্ট ভিতরে ফিল করতেছেন আমি একটা কিছু, মেবি ইউ ডোন্ট এক্সপ্রেস ইট ইয়েট, কিন্তু রোগ শুরু হয়ে গেছে, রোগের বীজ বপন হয়ে গেছে। ওইটা হলো উজুব। ওইখান থেকে কিবর সৃষ্টি হয়, অহংকার সৃষ্টি হয়, ওইখান থেকে রিয়া সৃষ্টি হয়, আকিদার রিয়া সৃষ্টি হয়। আমার আকিদা সঠিক, আরে সুন্নিদের আকিদা বাতিল ভেজাল, এরকম করে তখন। আবার সুন্নিদের মধ্যে একে অপরের আকিদা নিয়ে এরকম করে, বা শিয়াদেরকে বাতিল বলে। তো ওই ওই উজুব, ওই কিবর, ওই রিয়া, এই জিনিসগুলো সৃষ্টি হতে পারে এই জায়গা থেকে। যে ঠিক আছে, তাহলে যুক্তিতে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি তো আলী, এবার তো আমার পক্ষটাই জিতছে, এতে কোনো লাভ নাই। আলী জিতে গেছে আর আপনি হেরে গেছেন, আপনি দুজকে যাবেন, তাতে আপনার কোনো লাভ হলো না। আলী জিতে গেল, আলী ভেস্তে চলে গেল। ওই যে একজন আধ্যাত্মিক ব্যক্তি আরএফকে জিজ্ঞাসা করলো একজন এসে, আলী সঠিক না ওমর সঠিক? তিনি বললেন মজনু সঠিক। তিনি বললেন মজনু সঠিক, মানে যে কেউ খোদা প্রেমে পাগল সে হইল সঠিক। আলী সঠিক না ওমর সঠিক এই কথা যে বলে সে খোদার প্রেমিক না, সে আসছে মারামারি করতে, দলাদলি করতে, ইগো চর্চা করতে। আর সেই ব্যক্তি সঠিক যে হলো খোদার প্রেমিক, সে সুন্নি হোক সে শিয়া হোক, সে হলো সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দ্বিতীয় ব্যক্তি হযরত আলী আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইন্ট্রোডিউস করে দিয়ে গেছেন মাওলা টাইটেলটার মাধ্যমে, এবং বলছেন যে আমি যাদের মাওলা ছিলাম, অতঃপর দেন আফটার, এই মুহূর্তের পর থেকে আলী তাদের মাওলা। আলী তখন থেকে মুসলমানদের মাওলা হয়ে গেছে, অর্থাৎ বিধান বাস্তবায়নকারী হয়ে গেছে। অর্থাৎ পৃথিবীতে এমন একটা সেকেন্ড তিনি পার করতে দেন নাই, বা এটা আল্লাহর চাওয়া না যে একটা সেকেন্ড পার হবে যখন কোরআন থাকবে অথচ কোরআনের বিধান বাস্তবায়নকারী থাকবে না। তাহলে কোরআন খণ্ডিত হয়ে যাবে, টুকরা হয়ে যাবে, কোরআন রিয়েলি কোরআন থাকবে না। কেননা ওটা কোরআনের ইনসেপারেবল পার্ট, ওটা কোরআনের ইনসেপারেবল পার্ট, যেটা সিনা থেকে সিনাতে ট্রান্সফার হচ্ছে আমাদের সুফিরা যেটা বলে। অর্থাৎ একজন জীবিত মানুষ, তারপর আর একজন জীবিত মানুষ, জীবিত মানুষের ভিতর থাকে। কোরআন রিয়েলি ওই জিনিসটা, আমরা যে কাগজের বই মনে করি, ওইখান থেকে একটা বড় প্রবলেম শুরু হয় কোরআনকে ওইটা মনে করা। কোরআন হইল জীবিত মানুষের ভিতরে ধারণকৃত বিষয়। এই যে আল্লাহ বলছেন লাওহে মাহফুজ, আমরা মানে ইরফানি ব্যাখ্যা একটা হলো যে লাওহে মাহফুজ হচ্ছে রাসূল আসলামের হৃদয়। এটা কোনো আসমানের ওখানে কোনো পাথর না যে পাথরের মধ্যে কোরআনটাকে আল্লাহ নাজিল করছে। এই নিশ্চয়ই আমি একে নাজিল করেছি এক মহিমান্বিত রাতে। একে, দ্য হোল অফ ইট, টোটাল কোরআন একদিনে নাজিল হয়েছে, একদিনে। কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে। এটাই হলো কোরআন, একটা অনুভূতি, একটা একক ভাব। এর কোনো খণ্ড দ্বিখণ্ডন করা যায় না, এটাকে টুকরা করা যায় না। আমরা কোরআনকে অনেক হাজার হাজার আয়াতের সমষ্টি দেখি, মনে করি কোরআনে এই জায়গায় এটা বলছে, ওই জায়গায় এটা বলছে। কোরআনে বিভিন্ন জায়গা আছে, কোরআনে রিয়েলি অনেকগুলো জায়গা না, কোরআন একটা একক জিনিস। কোরআন একটা একক জিনিস। যেমন আমরা মনে করি পানি হলো পুরাটাই পানি, যখন ওর মধ্যে বিভিন্ন জিনিস থাকে আমরা বলি এগুলো ওগুলো। কোরআন পানির মধ্যে বিভিন্ন জিনিস। আবার পরে বলি না, পানি তো একক জিনিস না, এর মধ্যে হাইড্রোজেন অক্সিজেন আছে। বাট অক্সিজেন পুরোটাই তো একক জিনিস। পরে দেখি না অক্সিজেন একক জিনিস না, আমাদের নিউট্রন প্রোটন আছে। যাই বলেন, যদি পৃথিবীতে একক কিছু থাকে, রিয়েলি ইউনিটারি একক, কোরআন হলো একক, একে বিভাজন করা যায় না। এটা পরিপূর্ণভাবে একক একটা বিষয়, এবং একক জিনিস, ট্রুলি একক জিনিস ধারণ করার যে ধারণ পাত্র, তার গুণ বৈশিষ্ট্য কী হতে পারে? ইট শুড বি আ ফুড ফর থট ফর অল অফ আস।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালবের কি যোগ্যতা আছে যা আমাদের নাই, যে কারণে তিনি ওইটা ধারণ করেছেন লাউহে মাহফুজ, আর আমরা ধারণ করতে পারিনি। এই জন্য আমরা কোরআনকে বলি কোরআন এটার সাথে ওটার সামঞ্জস্য হচ্ছে, মানে কোরআনকে আমরা টুকরা করছি, বাট রিয়েলি কোরআন টুকরা করার মতোই না। So আমরা যেটাকে টুকরা করতেছি ওটা হচ্ছে কোরআন একটা ছায়া। এই যে অনেকগুলো আয়াতের সমষ্টি, এটা কোরআনের একটা ছায়া। এইটা অরিজিনাল কোরআন না, অরিজিনাল কোরআন হচ্ছে রাসূল আসলামের হৃদয়। এবং এই রিয়েলিটিগুলোকে যখন সুফিরা যখন বলতে যায়, তখন তারা মানে ভারসাম্যহীনভাবে বলে, তখন বলে কি এইটা না বাতেনি কোরআন 90 পারা, এই যে কথাগুলো আছে না, তখন আবার সালাফিরা বলে দেখছো এরা কোরআন বিকৃতকারী, এরা এই বলে ওই বলে। বাট ওরা আসলে যেই বাস্তবতার দিকে আমাদেরকে ইঙ্গিত করে, সেই বাস্তবতা হচ্ছে যে কোরআন আমরা কাগজের ছাপা বইয়ের মধ্যে পড়তেছি, এটা মূল কোরআনের একটা ছায়া। যেই ছায়া হচ্ছে খণ্ডনযোগ্য, টুকরা টুকরা করা যায়, ভাষায় প্রকাশিত হয়েছে, এখন টুকরা টুকরা করা যায়, এক শব্দ আর এক শব্দ, এক বাক্য আর এক বাক্য, 10টি বাক্য 10টি সূরা টুকরা টুকরা করা যায়। বাট মূল কোরআন টুকরা করার যোগ্য না, এটা একক অনুভূতি, টোটাল কোরআন। তো আমরা দেখা যায় কোরআনের একটা অংশ মেনে কঠোর হই, আরেকটা অংশ মেনে দয়ালু হই, আরেকটা অংশ মেনে একটা আইন শিখি, আরেকটা অংশ মেনে অজু শিখি, নামাজ শিখি, আস্তে আস্তে আমরা কোরআনকে নিজের জীবনে আনতে থাকি। কিন্তু ইনসানে কামেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালবের মধ্যে যখন কোরআন আসবে এবং তিনি যখন উসওয়াতুন হাসানা হবেন, এমন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে করতে কোরআন নাজিল শেষ, এখন উসওয়াতুন হাসানা হয়েছেন। তিনি বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম্পল ফ্রম দ্য বিগিনিং। অতএব তার হৃদয়ে যখন কিছু আসবে, এটা নিজেরও ওই রকম গুণ বৈশিষ্ট্য থাকতে হবে, এটা খণ্ডনযোগ্য হলে হবে না। তাহলে দেখা যাবে একটু আয়াত আসছে সেই অনুযায়ী নবী কিছুদিন বেশ কঠোর, আবার একটা আয়াত আসছে কিছুদিন পর বেশ নরম, আবার কিছুদিন পর এই দুটোর ব্যালেন্স হইলো, তারপর আরেকটা গুণ হইলো, এভাবে হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে যা নাজিল হয়েছে, যেটাই হলো মূল কুরআন, সেটা একটা একক অনুভূতি, অবিভাজ্য, একক ও অবিভাজ্য। এরপর এটার একটা ছায়া আমরা পাই বিভিন্ন আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা ছায়াটা দেখি। এবং নাজিল মানে নেমে আসা, ডিগ্রেড করা, অবতরণ করা, কোয়ালিটি কমে যাওয়া। সো আল্লাহর থেকে যখন কিছু আসে মানুষের হৃদয় ধারণ উপযোগী, তখন এটা একবার ডিগ্রেডেশন হয়, অবতরণ হয়, নেমে আসে। আমরা নেমে আসা বলতে বুঝি যে একটা ফিজিক্যাল অবজেক্ট উপর থেকে নেমে আসতেছে, এই হলো অবতরণ। বাট কোরআন কি জিনিস? কোরআন কি কাগজ অ্যাকচুয়ালি? তাহলে তো কাগজ শত্রুরা পোড়ায় ফেললেই কোরআন পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। নাকি কোরআন আমাদের জাস্ট ব্রেইনে, হাফেজদের ব্রেনে সংরক্ষণ আছে, সো ওইটাই কোরআন, সব হাফেজকে মেরে ফেললে কোরআন দুনিয়া থেকে হাওয়া হয়ে যাবে? না, কোরআন অস্তিত্বশীল, কোরআন প্রাণবন্ত একটা অস্তিত্ব, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালবের ভিতরে অবস্থান করতেছে। ইনফ্যাক্ট এটা তার অংশ। আমরা ওটা আর বেশি ডেপথে হয়তো এখন চিন্তা করব না। এই একক জিনিসটা আল্লাহর থেকে যখন আসছে, এটা হলো প্রথম ডিগ্রেডেশন, প্রথম অবতরণ, নেমে আসা, কোয়ালিটি কমে যাওয়া। কেননা ওটাকে মানব হৃদয়ে ধারণ উপযোগী করা হয়েছে, যদিও সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়। সো আমাদের থেকে অনেক উচ্চ যোগ্যতা সম্পন্ন, স্টিল আল্লাহর কাছে যেভাবে থাকে সেই রূপে না, কেননা তিনি ওয়াজিবুল ওজুদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমকিনুল ওজুদ, আল্লাহর বান্দা, গড না। এই জায়গাতে আমরা তৃত্ববাদ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি, এবং কত জায়গায় যা আমরা পথভ্রষ্ট থেকে নিজেদের বাঁচাইতে পারি। কিন্তু এইসব ছোট ছোট জায়গায় আমরা যদি না বাঁচাই, তাফাক্কুর করার সময় আমরা ওই পথভ্রষ্ট সুফি হয়ে যাব, পথভ্রষ্ট আহলে কিতাব খ্রিস্টানদের মতো হয়ে যেতে পারবো। তারপরে দ্বিতীয় অবতরণ হচ্ছে ওইটাকে যখন মানুষের ভাষায় সিচুয়েশন অনুযায়ী খণ্ড খণ্ড করে প্রকাশ করা হয়েছে, ছায়া। কেননা আমাদের সিচুয়েশন হয় খণ্ড খণ্ড। আমার এমন একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনে অন্য বিষয় বললে আমি বুঝবই না, কেননা আমি নিজে খণ্ডিত রিয়েলিটিতে বসবাস করি। সো গোটা কোরআন আমাকে একবারে দেওয়া যায় না। এই জন্য আমার খণ্ডিত রিয়েলিটির সাপেক্ষে কোরআনের একটা ছায়া তৈরি করা হয়, সেটাকে আমরা বলি আয়াত, বাক্য। ওই যে আয়াত নাজিল হয়, তখন ওই বাক্য আমাদের সিচুয়েশন সাপেক্ষে আল্লাহ
বলে দেন যে এই বাক্য এই বাক্যটা বলো। মূলত কোরআনে একটা ছায়া তৈরি করা হয় তখন, পরে আরেকটা ছায়া তৈরি করা হয়, এবার সিচুয়েশন যাবে বিভিন্ন ছায়া তৈরি করা হয়। কেন এই সিচুয়েশন এই কাজগুলো করতে হচ্ছে, কেন আমাদের কলবের মধ্যে রাসূল আসলাম সরাসরি কোরআনটা দিচ্ছেন না, দিতে পারেন নাই, এটা আমাদের ত্রুটি, সীমাবদ্ধতা, অযোগ্যতার কারণে। এই জন্য অনেক বছর লাগছে কোরআনটা ছায়া তৈরি হতে। এর মানে এ না যে এটাই কোরআন, বরং ওইটা কোরআন। এবং ওই কোরআনটা রাসূল আসলামের কথা কর্মে মুখে চেহারায় যেমন জীবন্ত হয়ে ওঠে, ওইভাবেই সেটা আজকে পর্যন্ত জীবন্ত থাকতে হবে, তাহলে এটা হবে দুনিয়ার বুকে কোরআন। এখন এটা কোনো অবাস্তব চাওয়া কল্পনা না, কারণ আমরা প্রবলেম কেসগুলো আগে দেখে আসছি যে এই প্রবলেমগুলোর ফলে আমরা দুনিয়ার বুকে মুসলমানরা একে অপরকে হাজার হাজার লাখ লাখ হত্যা করতেছে এবং হাজার রকম বিভক্তি দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সেই দ্বন্দ্ব বিভক্তি শুধুমাত্র ছোটোখাটো নামাজের হাত বাঁধা নিয়ে না, মানুষ হত্যা পর্যন্ত হাজার বছর ধরে চলে আসতেছে কিতাবের ইন্টারপ্রিটেশনের উপর বেস করেছে। রিয়েলি আমরা কোরআন পাইনি, কোরআনের ছায়া নিয়ে আমরা মারামারি করতেছি। তো এই জায়গা থেকে রাসূলুল্লাহ আসলাম মাওলা আলী আসলামকে বলছেন, ইন্ট্রোডিউস করে দিয়ে ১৬ লক্ষ মানুষের সামনে, যে আমি যাদের মাওলা ছিলাম আমার পরে আলী তাদের মাওলা। রাসূলুল্লাহ আসলাম বিধান বাস্তবায়নকারী, যোগ্য বিধান বাস্তবায়নকারী, এরপর আলী যোগ্য বিধান বাস্তবায়নকারী, যোগ্য খলিফা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, হোয়াট এভার ইউ সে, যোগ্য, কোয়ালিফাইড। কিসের জন্য কোয়ালিফাইড? কোরআন ধারণের জন্য কোয়ালিফাইড। কোরআন ইমপ্লিমেন্টেশনের জন্য যেভাবে ধারণ করতে হয় মিনিমাম সেই কোয়ালিটি তার ভিতরে থাকতেই হবে। এই হলো দ্বিতীয় ব্যক্তি। তারপর আজকের সেই ব্যক্তি কোথায়? আজকের ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি না, এর কারণটা বুঝতে হলে আমি তো আজকের ব্যক্তিকে চিনি না, জানি না, তাহলে আমি কিভাবে তাকে গিয়ে জিজ্ঞাসা করবো যে আপনার মানুষ খুঁজে পায় না কেন, আপনি কই? এই জন্য আমাদের চেইনের শুরু থেকে শুরু করতে হবে, এছাড়া উপায় নেই। এটা হচ্ছে নিরুপায় আর্গুমেন্ট। আমাদের পুরো আর্গুমেন্টটাই দেখেন নিরুপায়, তার মানে এক্সস্টিভ, এক্সস্টিভ প্রুফ। যুক্তিবিদ্যায় যেটা এক্সস্টিভ প্রুফ বলে, অর্থাৎ উই হ্যাভ এক্সস্টেড অল আদার কেসেস অ্যান্ড দেয়ার ইজ অনলি ওয়ান অপশন লেফট। আর সব অপশন আমরা দেখছি চলে না, চলে না, একটাই অপশন বাকি আছে, কি করবো, ঠেকায় পড়ে ওটাই নিতে হইতেছে। এই রকম যে ঠেকায় পড়ে আপনার বিধান বাস্তবায়নকে যোগ্যতা ওয়েল ডিফাইন্ড হতেই হবে। শিয়ারা যে বলে 100% থাকতে হবে, সুন্নিরা যদি এটা মেনে না নেয়, তাহলে অ্যাটলিস্ট বলেন যে কত পার্সেন্ট কোরআনের জ্ঞান থাকতে হবে খলিফার, সেটা ডিফাইন করেন, সেটা বলে দেন। এটা হলেই সে ট্রুলি ইসলামিক খেলাফত হবে। আর যদি বলেন না পার্শিয়াল ইসলামিক খেলাফত, তাহলে কোরআন অ্যাকচুয়ালি বাস্তবায়নযোগ্য না, বাস্তবায়নযোগ্য মডেলটা দেখান। আর বলেন যে বাস্তবায়নযোগ্য মডেল এইটা, বাট আমরা করতে পারতেছি না, আমাদের সীমাবদ্ধতা, সো উই আর গোয়িং ফর মিনিমাল ভার্সন। ঠিক আছে, বাট যদি থিওরিটিক্যালি বলেন যে অ্যাকচুয়াল কোরআন আর বাস্তবায়ন সম্ভব না, শুধুমাত্র রাসূলুল্লাহ ইসলাম ছিলেন এটা বাস্তবায়নের শতভাগ গ্যারান্টির যোগ্য ব্যক্তি, আর বাকিদের ক্ষেত্রে উই ডোন্ট নো, মেবি হি ইজ এ গুড গাই, বাট আই ডোন্ট নো, আই এম নট শিওর, এরকম যদি কেস হয়, তাহলে আপনি কোরআনকেই খেলতামাশা বস্তু বানায় ফেলছেন, সো হবে না। তারপর আমরা একটু পয়েন্টগুলো ধরে আগাই। হুম, আনব্রেকেবল চেইনে তাহলে রাসূলুল্লাহ আসলামের পরে কী ছিল, কে ছিল, ইতিহাসটা আমাদের দেখতে হবে। ইতিহাসের দিকে তাকালে হয়তো বুঝতে পারবো যে কেন আজকে সেই ব্যক্তিকে আমরা পাইতেছি না। ইতিহাসের দিকে তাকালে রাসূলুল্লাহ আসলামের পরে আলী, তারপরে আলীর পরে হাসান, তারপরে হাসান আবার চুক্তিতে লিখে দিয়ে গেল যে তোমাকে অ্যাডমিনিস্ট্রেশন আমি আপাতত ছেড়ে দিচ্ছি, তোমার পরে অ্যাডমিনিস্ট্রেশন হুসাইনের হাতে তুমি দিবা। তারপরে হুসাইন, তারপরে এভাবে ভাবে আমরা যদি ইতিহাস দেখি, আপনারা সবাই ইতিহাস জানেন, পড়াশোনা করছেন, কেউ করে না থাকলে পড়াশোনা করে নিতে পারেন। এই ইতিহাসে দেখা যাচ্ছে আমরা দুটো দিকে ফোকাস আনবো। এক হচ্ছে যে এই ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে, মুসলমানরা হত্যা করছে, হজরত আলী থেকে শুরু করে এই, আবার কেউ যে দলাদলির আবেগে এখন আসে, সে বলবে উমারকেও তো হত্যা করা হয়েছে। আমি ফেসবুকে পোস্ট দিছি হজরত আলীর কে তলোয়ার দিয়ে হত্যা করা হয়েছে, এই কথা লিখছি। একজন এসে কমেন্ট করছে হজরত উমরকেও তো
তাকেও তলোয়ারের আঘাতে শহীদ করা হয়েছে বা সামথিং। তো সে রিয়েলি দলাদলি করতেছে যে আমি আহ, আলী হলো আমার বংশগত সম্পত্তি আর উমর হলো ওর বংশগত সম্পত্তি, দুজন মিলে মারামারি করতেছে। এই জন্য সে পাল্টা উমরের কথায় না একটু ব্যালেন্স করতেছে, বা হয়তো ভাবতেছে একটু খোঁচা দিয়ে দেখি তো উমরের কথা বললে ওটাকে ডাউন প্লে করার চেষ্টা করে কিনা, এরকম। আল্লাহ আলম, আমি জানি না সে কি ভাবতেছে, বাট এগুলো পসিবল কেসেস যেগুলো হিউম্যান মাইন্ডে আসাটা স্বাভাবিক। হুম। বাট আমরা ডিভাইন গ্যারান্টি নিয়ে কথা বলতেছি। সো সো এই যে প্রথম খলিফাদের বিষয়, এটা আমাদের প্রাসঙ্গিক কিনা আলাপের। হুম। আচ্ছা, কমেন্ট আসছে যে আমাদের অনেকে তো এটাও বলতে পারেন যে অমুক বা অমুক ব্যক্তি মাওলানা হুজুর শতভাগ কোরআনে জ্ঞান রাখেন। হ্যাঁ, অনেকে দাবি করতে পারে শতভাগ কোরআনে জ্ঞান রাখে, বাট হোয়াট ইজ দ্য প্রুফ? হু সার্টিফাইড দিস? ডু ইউ সার্টিফাই ইট? তোমার নিজের শতভাগ জ্ঞান আছে সেটা গ্যারান্টি কই? তো গ্যারান্টি রিয়েলি আল্লাহর থেকে ছাড়া আর সম্ভব না। আমরা বলতে পারি হ্যাঁ উনি অনেক জ্ঞানী, কিন্তু গ্যারান্টি আলাদা জিনিস। এই যে আমরা ইমাম খোমেনি বইয়ের ভিত্তিতে পড়াশোনা করতেছি, ইমাম খোমেনিকে আমরা কত ভালোবাসি, ভক্তি শ্রদ্ধা করি। আমাদের বর্তমান রাহবার সাইয়েদ আলী খামেনিকে আমরা কত ভালোবাসি, ভক্তি শ্রদ্ধা করি। কিন্তু আমরা কি গ্যারান্টি দিতে পারবো? না, গ্যারান্টি না। সো ডিভাইন গ্যারান্টি, ঐশী একটা আহ, নিশ্চয়তা, এটা পরিপূর্ণভাবে ভিন্ন একটা জিনিস। দুটো বিষয় আমরা দেখব, যে এই আনব্রেকেবল চেইন, এই চেইনটা এর প্রত্যেক ব্যক্তিকে মুসলমানরা হত্যা করছে, রাসূল আসলামের পরে যারা আসছে, আলী, হাসান, হোসেন এবং তারপর যতজন আসছে। তো আমরা একটা হত্যার সিলসিলা দেখতে পাই। দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হত্যা হয়েছে ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি তারা বিধান বাস্তবায়নকারী হিসেবে এক্সিকিউটিভ চেয়ারে বসতে পারছেন কিনা। কারণ আমি একজন লোককে একটা দায়িত্ব দিছি যে আপনি এই কাজটা করেন, কিন্তু তাকে ওই কাজটা করার মানে সুযোগ দেয়নি। তার হাত পা বেঁধে বলতেছি আপনি এই কাজটা করেন, তাহলে তো সে রিয়েলি কাজটা করতে পারতেছে না। এটা এমন না যে আমাদের দেশের গদির লোভ যেরকম, সেই গদির লোভ তা না। একজন ব্যক্তি, তার যোগ্যতা আছে, আমরা মুসলমান, আমাদের নেতা দরকার, এই ব্যক্তির সেই যোগ্যতা আছে, এই ব্যক্তিকে আমরা ওই জায়গায় বসাবো। আমরা যদি না বসাই আমরা তাহলে বেস্ট পাবো না, আমরা ভ্যারিয়েবল থাকবো। সো আমরা ভালো শাসক পেয়ে যাব, আবার এজিদের মতো শাসক পেয়ে যাব, আবার ভালো শাসক পাবো, আবার খারাপ শাসক পাবো, এগুলো চলতে থাকবে। তো এটা রিয়েলি এমন না যে ওই চেয়ারের জন্য এই ব্যক্তিদের লোভ আছে বা সামথিং। তার যোগ্যতা আছে, তাকে জনগণ, মানুষ, মুসলমানেরা যদি তাকে সেই দায়িত্বের জন্য অ্যাকসেপ্ট করে, তিনি দায়িত্ব পালন করবেন। তা না হলে তো তিনি জোর জবরদস্তি করবেন না, কারণ এটা আল্লাহর সুন্নাত না। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে যে যদি আল্লাহ চাইতেন তাহলে সবাই এক উম্মাহ হইতো, সবাই ঈমান আনতো। তাহলে আপনি কি তাদেরকে জোর করবেন ঈমানের ব্যাপারে? অর্থাৎ জোরাজুরি নেই, লা ইকরাহা ফিদ্দিন, কোনো জোরাজুরি নেই। তুমি যদি এই দিন গ্রহণ করো তাহলে করো, না করলে দিনের বাইরে থাকো, অসুবিধা নাই। এখন যখন আমরা দিন গ্রহণ করে নিছি, তখন দিন মানে শুধু না খেয়ে থাকার চেষ্টা দেওয়া না। দিন মানে এটাকে আমাদের সবার সামাজিক জীবনে ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট করতে গেলে সামাজিক নেতৃত্ব লাগে, এবং ইসলামে, দিন ইসলামের নিয়ম হইল এই নেতৃত্ব কেন্দ্রীভূত থাকবে। অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার এক জায়গায় থাকবে, কোনো আলাদা ব্যালেন্স অফ পাওয়ার বলে কিছু থাকবে না। সকল ক্ষমতা এক ব্যক্তির মধ্যে কেন্দ্রীভূত হবে, যোগ্য ব্যক্তি, যার ক্ষেত্রে ব্যালেন্স অফ পাওয়ারের কোয়েশ্চেন আসে না। কেননা নফসের জিহাদে ডান দিক সত্তা মানুষের যে চিত্র, সেটা সেই ব্যক্তির আমার আপনার থেকে ভিন্ন থাকবে। ওইটার যেহেতু ডিভাইন গ্যারান্টি থাকে, এবং তখনই সে অ্যাকচুয়ালি আইনটা বাস্তবায়ন করতে পারে, কারণ সে অ্যাকচুয়ালি আইনের ব্যাপারে নলেজেবল, তখন সে আইনের বাস্তবায়নকারী হতে পারে। তখন আমরা তাকে মেনে নেব। আর এই স্ট্রাকচারের বাইরে গেলে তখন ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, বাট ওই বেস্ট জিনিস আমরা পাবো না, এটা গ্যারান্টিড, এটা গ্যারান্টিড। তো হজরত আলীর পরে হাসান, হোসেন এভাবে সবাইকে হত্যা করা হচ্ছে, এটা একটা ব্যাপার। আর অ্যাকচুয়ালি তারা নেতৃত্বের জায়গায় বসে সমাজকে পরিচালনা করতে পারছে কিনা, সুযোগ পাওয়া বললে আবার মানুষ মনে করবে যে সুযোগ, এটা নেগেটিভ কনোটেশন চলে আসে। ক্ষমতায় বসছে, যেমন কেউ বই লিখছে খেলাফতের হক কার ছিল। খেলাফতের হক যখন বলে তখন আমাদের বাংলায়, বাংলাদেশের কনটেক্সটে একটা পাঠক মনে করে যে এই আমার হক,
এইটা আমার বাপদাদার জমি, এটা আমার হক, আমি এটা ভোগ করব, এরকম একটা কনোটেশন চলে আসে, এরকম একটা সেন্স চলে আসে। বাট রিয়েলি এই ব্যক্তিরা তো এখানে ভোগ বিলাস করতে এই জন্য আসে নাই। তাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এবং এই দায়িত্ব যোগ্যতাগুলো সবই হলো শর্ত সাপেক্ষ। যদি মানুষ গ্রহণ করে, যদি মানুষ মেনে নেয়, তাহলে তারা মানুষকে গাইড করবেন যে এভাবে চলো। তারা বিচার করবেন, তারা যুদ্ধ ঘোষণা করবেন, তারা শান্তি চুক্তি করবেন, তারা সমাজকে পরিচালিত করবেন। আর যদি সমাজ তাদেরকে পরিচালকের জায়গায় গ্রহণ না করে, তারা এটা করবেন না। এইটা না করতে পারলে যে তার ক্ষতি হয়ে গেল নিজের, মোটেও না। আমরা যখন হক বলি, এটা আমার হক, আমার হক তুমি আমাকে দিচ্ছ না, তখন আমরা বলি যেটা না পেলে আমার ক্ষতি হয়। বাট এই মানব জাতিকে, মুসলিম উম্মাহকে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত করতে না পারার ফলে কি হুসাইনের ক্ষতি হয়েছে? তার ব্যক্তিগত কোনো ক্ষতি হয়েছে? হাসানের ক্ষতি হয়েছে? আলীর ক্ষতি হয়েছে? তাদের তো কোনো ব্যক্তিগত ক্ষতি হয়নি। আমরা যখন বলি তার হক হক ছিনিয়ে নেওয়া হয়েছে, তখন আমরা আমরা মেবি নিজেরাই ওরকম সেন্স থেকে বলি কিনা, আই ডোন্ট নো, যারা এইভাবে কথাগুলো বলে। বাট আমরা আমরা নিজেদের উপকারটা করি নাই। প্লাস হ্যাঁ, আমরা তাদের উপর যখন মুসলিম উম্মাহ যখন জুলুম করছে, সেটাকে আপনি জুলুম বলবেন। তাদের উপর জুলুম করা হয়েছে, বাট তার হক ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা আমাদের এখানে যে কনটেক্সটে আমরা পারসিভ করি, ওটা তো রিয়েল না। কারণ খলিফার জায়গায় না বসার ফলে আলীর কোনো ব্যক্তিগত মানে আলী বসছিল, বাট বাকিদের তো ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি। তাদেরকে সোয়াব কম হবে, ভেস্তে কম যাইতে পারবে না, তাহলে কি কি ক্ষতি? নাকি ওখানে বসে তারা একটু বেশি ভোগ বিলাস করতে পারতো? না, বরং ওইখানে বসলে তারা আরো দরিদ্র জীবন যাপন করতে বাধ্য হইতো, যেটা এর বাইরে থাকলে তারা দুনিয়াতে একটু রিল্যাক্সে জীবনযাপনের সুযোগ পাইতো। কিন্তু যখন খলিফার জায়গায় বসবে, তখন বাধ্য হয়েই সে সবার থেকে দরিদ্র জীবনযাপন করবে, এটা তাদের প্রিন্সিপাল অনুযায়ী। কারণ এটা হজরত আলী, মাওলা আলী ইসলামের কথা আছে যে, আপনার জানেন মাওলা আলী ইসলামের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক উন্নত ছিল, কিন্তু তিনি সাধারণ জীবনযাপন করতেন, জোহদের চর্চা করতেন। তার একটা কথা এরকম আছে যে, আমার শাসনের অধীনে বসবাসকারী সবচেয়ে দরিদ্র ব্যক্তিটাও যেন আমার গৃহে এসে নিজেকে বেটার ফিল করে, যে তার নিজের গৃহ আমার গৃহ থেকে উন্নত, সে নিজে আমার থেকে ভালো খায় পরে সব কিছু, এটা যেন ফিল করে। সবচেয়ে দরিদ্র ব্যক্তির থেকেও সে দরিদ্র থাকবে, এটা তার প্রিন্সিপাল। আর আলীর প্রিন্সিপাল যা, সকল ইমামের প্রিন্সিপালই তা। তাহলে খেলাফতের জায়গায় বসলে, খলিফার জায়গায় বসলে সে আরও বাধ্য হয়ে গরিবী হালে থাকা লাগবে, আর না হলে সে একটু বেটার থাকতে পারবে, অসুবিধা নেই। সো রিয়েলি এটাতে তাদের কোনো ক্ষতি, তাদের হক ছিনিয়ে নেওয়া হয়েছে না, এরকম ব্যাপারটা না। হক ছিনিয়ে নেওয়া বলতে আমরা যা বুঝি, দ্যাট ইজ নট দ্য কেস, দ্যাট ওয়াজ নট দ্য কেস। এটা আমরা আমাদের সমাজ পরিচালনার জন্য যোগ্য ব্যক্তিকে অ্যাকসেপ্ট করি নাই, অতএব আমরা বেটার ওয়েতে পরিচালিত হইনি, বেটার একটা সোসাইটি পাইনি, এটাই তো। দুটো বিষয় আমরা দেখবো, এক হচ্ছে তাদেরকে হত্যার যে সিলসিলা, দুই তারা অ্যাকচুয়ালি এই কাজ করার সুযোগ পাইছে কিনা, সমাজ নিয়ে কাজ করার সুযোগ না, ক্ষমতা চর্চার সুযোগ বললে আবার যে নেগেটিভ কনোটেশন চলে আসে, প্রবলেম আছে কথা বলার সময়। সো তারা অ্যাকচুয়ালি এই দায়িত্বগুলো পালন করার সুযোগ পাইছে কিনা, না তাদেরকে সুযোগটা দেওয়া হয়েছে কিনা, তাদের দ্বারা এই দায়িত্ব পালনের সিচুয়েশন ছিল কিনা। আমাদের শব্দ চয়নে খুব সতর্ক হইতে হবে। আমার মনে হয় অনেক ঝামেলা এইসব শব্দ চয়নের কারণে হয়, কারণ সব তখন অটোমেটিক একজন শিয়া একজন সুন্নি মনে করেন এই জোর জোর জবরদস্তি, এরকম সামথিং ব্যাপার। তো দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয় নাই, আলীর পরে আর কাউকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি। ইভেন আলীর ক্ষেত্রে দেখেন, হজরত আলী আলাইহিস সালামের ক্ষেত্রে দেখেন, তিনি কিন্তু গোটা মুসলিম উম্মাহকে শাসন করেন নাই। মুয়াবিয়া ফ্রম দ্য বিগিনিং সে আলাদা একটা স্টেট মেনটেন করতো, প্যারালাল স্টেট। সে আলীকে চ্যালেঞ্জ করছিল এবং আলীর ক্ষমতার 5 বছর সে টিকে ছিল, প্যারালাল স্টেট। অতএব আমরা দেখতে পাই যে বিধান বাস্তবায়নকারী যখন দুনিয়ার বুকে ছিলেন, আছেন এবং থাকবেন, রাসূলুল্লাহ ইসলামের সময় থেকে শুরু করে রাসূলুল্লাহ ইসলাম গোটা মুসলিম উম্মার উপরে বিধান বাস্তবায়নকারী হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছেন, খেদমত করতে পেরেছেন মানুষের। কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম সকল যোগ্যতা থাকা সত্ত্বেও, ডিভাইন গ্যারান্টি সত্ত্বেও, তিনি
সকল মুসলমানের খেদমত করতে পারেন নাই মাওলা হিসেবে। তিনি খণ্ডিত অংশের খেদমত করছেন বা শাসক হয়েছেন। শাসক হয়েছেন বললে মানুষ নেগেটিভ কিছু মনে করে। পরিচালনাকারী হয়েছেন, সামাজিক নেতৃত্ব দিয়েছেন, সার্বিক নেতৃত্ব দিয়েছেন, খণ্ডিত অংশের প্যারালাল স্টেট মেনটেন করছে মুয়াবিয়া। এরপরে ইমাম হাসান আলাইহিস সালামও পুরো মুসলিম উম্মার উপর বসতে পারেন নাই, তখনও মুয়াবিয়া প্যারালাল স্টেট মেনটেন করতেছে। মুসলিম উম্মা কয়েক মাস তাকে কম বেশি একটু গ্রহণ করছে, তারপরে মুয়াবিয়ার ষড়যন্ত্রের কারণে তিনি মুয়াবিয়ার হাতে ওটা ছেড়ে দিয়েছেন। এবং কারণ কেউ তাকে আর গ্রহণ করতেছে না। যদি আলীকে যতজন গ্রহণ করতেছিল ওই কতজনও ইমাম হাসান আলাইহিস সালামকে গ্রহণ করতো, তাহলে তিনি ওইভাবে মেনটেন করে যেতেন প্যারালাল স্টেট। ওটা মুয়াবিয়ার স্টেট, মুয়াবিয়ার যেই দিন, মুয়াবিয়ার বুঝ অনুযায়ী যে দিন, সেও ইসলাম কোরআন ব্যবহার করবে, বাট সেটা তো মুয়াবিয়ার ব্রেইন দিয়ে আসতেছে। এবং মুয়াবিয়ার ব্যাপারে এখন নেগেটিভ কথা বলতেছি না, নেগেটিভ চিন্তা থেকে আপনি এটা দেখবেন না। আপনি দেখবেন যে সেটা আরেকজন ব্যক্তির ব্রেইন দিয়ে আসতেছে। সেটা আমিও যদি হয়, আপনি যদি হন, খোমেনি যদি হয়, সেটা বিষয় না, আরেকজন ব্যক্তির ব্রেইন দিয়ে আসতেছে। সো সেটা তার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী যে ইসলাম, সে আইনকে যেভাবে ইন্টারপ্রিট করে, সেই অনুযায়ী যেই সমাজ গড়ে ওঠে, সেই সমাজে পারস্পরিক লেনদেনের ফলে মানবীয় গুণাবলী যেভাবে বিকশিত হয়, তাতে তারা যেমনে আল্লাহ পায় অথবা পায় না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের। আর এই পাশে আলী দিন ইসলাম মেনটেন করতেছে, কারণ ডিভাইন গ্যারান্টি আছে। সো আলী যেটা আইন বলে ওইটাই ইসলাম। ওই অনুযায়ী যখন মানুষ নিজেদের পরিচালিত করে, তাদের মানবীয় গুণাবলী আল্লাহ প্রাপ্তির উপযোগী হয়ে বেড়ে ওঠে, প্রস্ফুটিত হয়। তারপর আলীর মৃত্যুর পরে হাসান সেটা কন্টিনিউ করতেছে, বা যেই হোক, বাট ওইটা দিয়ে যেতে হবে ইন্ট্রোডিউস করে, বা একটা ডিভাইন সিল, এই যে এটা ওর হাতে তুলে দিলাম, এখন থেকে ও হচ্ছে সেই যোগ্য ব্যক্তি। এনিওয়েজ, তো এটা এভাবেই হইতে হবে, কিন্তু সেটাও হইতে পারে নাই, কেননা এ ধরনের সকল শাসন কার্য, যে কোনো সমাজের শাসন কার্য হলো সমাজের মানুষ তার নেতৃত্বকে গ্রহণ করার সাপেক্ষ। গ্রহণ না করলেও কেউ যদি জবরদখল করে, জোর করে চাপায় দেয়, তখন সেটা জুলুম। এটা ইসলামী নীতি পরিপন্থী। অতএব ইসলামী নীতি অনুযায়ী হয় আপনি জনগণের দ্বারা নির্বাচিত, গৃহীত, মনোনীত, অথবা আপনি আল্লাহ দ্বারা অ্যাপয়েন্টেড, অনুমোদিত। আর আপনি আল্লাহ দ্বারা অনুমোদিত হইলেও সেটা জনগণের অ্যাপ্রুভাল সাপেক্ষ। অতএব জনগণের অ্যাপ্রুভাল যে কোনো সমাজের বৈধতার প্রথম শর্ত হইল, এটা আপনারা আজকে ক্লাসে নোট করতে পারেন, সমাজের বৈধতার, বৈধ নেতৃত্বের শর্ত। বৈধ নেতৃত্বের শর্তের অনেকগুলো ধাপ আছে। প্রথম শর্ত হলো পিপলস অ্যাকসেপ্টেন্স। ওই যে কারা যেন মিছিল করতেছিল, আল্লাহ রাসুল দাওয়াত দিচ্ছেন, দাওয়াত না শুনলে পাছার মধ্যে বাড়ি দিচ্ছেন, এরকম মাইক দিয়ে বলতেছে। তো ওটা তো ইসলাম না। মানে পিপলস অ্যাকসেপ্টেন্স হলো সকল সমাজের প্রাথমিক, মানে নেতৃত্বের প্রাথমিক শর্ত। দেন পিপল যাকে অ্যাকসেপ্ট করছে সে যদি ডিভাইন ব্যক্তি হয়, এবং পিপলও যদি ডিভাইন ল অ্যাকসেপ্ট করে এবং ডিভাইন ব্যক্তি হিসেবে তাকে অ্যাকসেপ্ট করে, তখন সে ডিভাইন লকে বাস্তবায়ন করতে পারে, ঐশী বিধানকে বাস্তবায়ন করতে পারে। আর জনগণ যদি মনে করেন আলীকে চাইনিজরা গ্রহণ করলো, হ্যাঁ লোকটা বেশ ভালোই, ওকে আমরা রাষ্ট্রপ্রধান বানাই, বাট তখন সেই ইসলামী আইন দিলেই তো হচ্ছে না, হবে না, কারণ তাকে ইসলামী আইন বাস্তবায়নকারী হিসেবে বসা নেই। তাদের সমাজের আইনগুলো দেখভাল করার জন্য, যে মনে হয়েছে এই লোকটা ভারসাম্যপূর্ণ, সে মানে পার্সিয়ালিটি করবে না, বায়াসড না, অতএব তাকে আমরা এই আইন অনুযায়ী চালাইতে দেই। সে এক্সিস্টিং ল অনুযায়ী তখন আলী ওখানে চালাবে। আলী যদিও সেই যোগ্য ব্যক্তি, কিন্তু সে কম যোগ্য কাজ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম 2 খলিফা 3 খলিফার পরে যখন সবাই মিলে আলীকে ক্ষমতায় বসতে বলল, সেটা কি রিয়েলি যে আপনার সেই ডিভাইন গ্যারান্টি আছে, আপনি সেই ব্যক্তি, আপনি মাওলা, সেই হিসাবে আপনি বসেন, এইভাবে জনতা গ্রহণ করেছিল তাকে, নাকি শূন্য পদে বসায় দিছে, একটা একটা চেয়ার খালি হয়েছে বসায় দিছি,
কারণ ওই চেয়ারটা, যেই চেয়ারটা হজরত আবু বকর, ওমর, উসমান তৈরি করেছিলেন, সেটা ডিভাইন গ্যারান্টি প্রাপ্ত লোকের চেয়ার না। তারা কোরআনে 100% জ্ঞানী হতেও পারে, কিন্তু গ্যারান্টি প্রাপ্ত না। তারা সবচেয়ে ভালো মানুষ হইতে পারে, যে তাদের নফসের কোনো আহ, দুর্বলতা থাকবে না, তাদের সিনসিয়ারিটির গ্যারান্টি থাকবে, হতে পারে, কিন্তু ডিভাইন গ্যারান্টি প্রাপ্ত না। এবং যখন ডিভাইন গ্যারান্টি প্রাপ্ত হিসেবে জনগণ তাকে সেখানে গ্রহণ করেনি, তখন ওই চেয়ারের শর্তের মধ্যে এটা নাই যে ডিভাইন গ্যারান্টি প্রাপ্ত। এবং তখন ওই চেয়ারের প্রতি রেসপেক্ট, ওই চেয়ারকে মেনে নেওয়া, এইটা ওই রকম হবে না যেটা ডিভাইন গ্যারান্টি প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে হবে। এই যে আমাদের বলে ইসলামের সোনালী যুগে মানুষ খলিফাকে প্রশ্ন করত, হজরত ওমরকে জিজ্ঞাসা করছে, আপনার কিভাবে একটা পরিপূর্ণ জামা হলো, যেটুকু পোশাক সবাই কাপড় দেওয়া হয়েছে সেটাতে সবার পরিপূর্ণ জামা হয়নি। তিনি তখন ব্যাখ্যা দিলেন, যে কোনো মানুষ উঠে দাঁড়ায় তাকে প্রশ্ন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে এটা করলে তো ইমান চলে যাবে, খলিফার ক্ষেত্রে কেমনে হইতেছে? তবে খলিফা দোষী গুণের মানুষ, তাকে প্রশ্ন করা যায়। কিন্তু সেম সমাজের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, তখন তাকে প্রশ্ন করতেছে না। মূলত ওই জায়গাটাকে আমাদের প্রশ্ন করার কথাই না। আমাদের যে একটা ব্যাড টেন্ডেন্সি হয়ে গেছে, যেহেতু আমরা সেকুলার সোসাইটিতে বসবাস করতেছি, যেটা শুরু হয়েছে হযরত আবু বকরের সময় থেকে। সেকুলারিজম মুসলমানদের মধ্যে শুরুই হয়েছে হযরত আবু বকরের সময় থেকে। কারণ আলী হয়েছে মাওলানা, আর আবু বকর হয়েছে শাসক। কিছু হলে মাওলানাকে ডাকো, মাওলানা সাহেবকে ডাকো, উনি কোরআনটা ভালো বোঝে, উনি ব্যাখ্যা দিক, উনি রায়টা দিয়ে দিক, বিচার করে দিক। তো সেপারেশন অফ স্টেট অ্যান্ড দ্য রিলিজিয়ন, এই ব্যাপারটা হযরত আবু বকরের সময় থেকে শুরু হয়ে গেছে, এবং তারপর মুসলমানরা এভাবেই কন্টিনিউ করছে। যার ফলে মুসলমানদের মধ্যে, আমরা বাংলাদেশি মুসলমান, আমাদেরও এটাই সেন্স যে শাসককে প্রশ্ন করতে হবে। কিন্তু আমরা কি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে হবে? প্রশ্নই আসে না। কেননা তিনি ডিভাইন গ্যারান্টি প্রাপ্ত বিধান বাস্তবায়নকারী, শাসক, অভিভাবক, নেতা, ক্যাপ্টেন, যাই বলেন, ডিভাইন গ্যারান্টি প্রাপ্ত। আল্লাহ যাকে গ্যারান্টি দিছে, যার এভরিথিং গুড, এই গ্যারান্টি দিছে, তখন তাকে প্রশ্ন করা তো প্রশ্নই আসে না। কিন্তু আমরা অন্যান্য শাসকদের প্রশ্ন করতেছি, অবশ্য ভালো, কারণ অন্যান্য শাসকরা তো আসলে মাসুম না, মাসুম ইমাম না, নিষ্পাপ ইমাম না। আমরা অন্য শাসকদের প্রশ্ন করতেছি মানেই হচ্ছে যে সে প্রশ্নাতীত শাসক না, প্রশ্নাতীত শাসক অন্য কেউ। প্রশ্নাতীত শাসককে অ্যাটলিস্ট ছিল তো দুনিয়ার বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে এমন না যে প্রশ্নাতীত শাসক হতেই পারে না, শাসক মাত্রই প্রশ্নের অধীনে থাকবে না। প্রশ্নাতীত শাসক মুসলমানদের মধ্যে আনডিসপিউটেড, ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড শাসক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের চালচলন, কথাবার্তাও ইমামতের দিকেই নিদর্শন দেয়, তাই না? ওই যে কি যেন আছে না, যে ছোটবেলায় আমরা পড়ছিলাম যে আলো অন্ধকারকে ডেকে বলে তুই বড় কালো, তখন অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। হ্যাঁ, আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ পড়ছি। তো আসলে আমরা শাসকদের সাথে যেভাবে চলতেছি, যেরকম আচরণ করতেছি, 2 দিন পর শাসকদেরকে গালমন্দ করে ফেসবুকে অপমান করে ছেড়ে দিচ্ছি বা বিদ্রোহ করতেছি ইত্যাদি, এটাই প্রমাণ করে যে এর এর অপোজিট শাসক থিওরিটিক্যালি এক্সিস্ট করে, প্র্যাকটিক্যালি হয়তো এই মুহূর্তে করতেছে না, বাট ইট এক্সিস্টস। তাহলে দেখা গেল বাস্তবে ওই জায়গায় বসতে পারে নাই, শাসন কার্য করতে পারে নাই, মানব জাতিকে ওভাবে পরিচালিত করতে পারে নাই। মুসলিম উম্মাহকে আলীর সময় থেকেই খণ্ডিত, হাসানের সময় থেকে আর নাই, হুসাইন থেকে নাই, এরপরে আর নাই। এরপরে বাকি ইমাম যারা আছে, আমরা তাদের ইতিহাস পড়লে দেখতে পাই তাদেরকে খালি জেলবন্দি করে রাখা হয়েছে, মেরে ফেলা হয়েছে। সো অ্যাকচুয়ালি তারা ক্ষমতায় বসে, মানে দায়িত্ব পালনের যে চেয়ার, ওই চেয়ারে বসে যে সমাজকে পরিচালিত করবেন, এইটা তারা করতে পারেন নাই, স্কোপ পান নাই। তার মানে সেই ব্যক্তি, আমরা আজকে যেরকম ওই ব্যক্তি, ওরকম ব্যক্তির শারীরিক অনুপস্থিতিতে আমরা তারা তো চিনতেইছি না, কই সে, দেখতে পাইতেছি না। তার নাম ইমাম মাহদি হোক বা যাই হোক, আমরা তো তাকে চিনি না, দেখতেছি না। এখন সেই ব্যক্তির অনুপস্থিতিতে আমরা যেভাবে চলতেছি, মুসলিম উম্মার আমাদের মতো দুরবস্থায় থাকা শুরু হয়েছিল হজরত আলী শাহাদাতের পর থেকেই, এবং ওই দুরবস্থার গ্যারান্টি পাওয়া হয়েছিল কারবালায়, যে এবার দুর্ভাগ্য, তোদের দুর্ভাগ্য চিরদিনের, কত হাজার বছর দুর্ভাগ্য এবার দেখ। কারণ তারপর থেকেও ইমাম দুনিয়ার বুকে আছেন,
কেননা কোরআন আছে যেহেতু, তিনি তো কোরআনের ইনসেপারেবল পার্ট, তিনিই জীবন্ত কোরআন। অতএব দুনিয়ার বুকে সে আছে, কিন্তু জেলখানায় আছে, মানুষের মানুষের লোকচক্ষুর আড়ালে বন্দি করে রাখা হয়েছে, মেরে ফেলতেছে, গৃহবন্দী আছে, নজরবন্দি আছে। সো প্র্যাকটিক্যালি কি সে সমাজকে পরিচালিত করতেছে না? সে যে জেলখানার বাইরে জেলখানায় আছে, তার ঠিক দেয়ালের বাইরেই সেকুলার সমাজ কায়েম হয়ে গেছে মুসলমানদের ভিতরে। তারা সেকুলার দিনে বসবাস করতেছে। এইখানে সেই যোগ্য ব্যক্তি জাস্ট দেওয়ালের ওই পারেই এরকম সেকুলার সমাজ কায়েম হয়ে গেছে, যেখানে দিন চর্চা ভুলভালভাবে হচ্ছে, যা মানবীয় গুণাবলীকে পরিপূর্ণ ভারসাম্যপূর্ণভাবে কামালতের দিকে বিকশিত হইতে দিতেছে না, যার ফলে মানুষ আল্লাহকে পাইতেছে না, আল্লাহমুখী মানুষ গড়ে উঠতেছে না। এই বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন। এই জেলখানার মধ্যে সে আছে, আর দেয়ালের বাইরেই দিন ইসলাম শেষ, সেকুলারিজম অ্যাজ আ দিন এস্টাবলিশ হয়ে গেছে। আমরা বলি সেকুলারিজম নতুন জিনিস। সেকুলারিজম মাওলা আলাইহিস সালাম ক্ষমতায় আসার সময় থেকে শুরু হয়েছে, মুয়াবিয়ার শাসনাধীন অঞ্চল থেকে। কেননা সেখানে রিয়েলি কোরআনের শাসন ছিল না। কোরআনের শাসন, কোরআনের যোগ্য ব্যক্তি, কোরআনের জ্ঞানের গ্যারান্টি প্রাপ্ত, শতভাগ জ্ঞান সম্পন্ন সিনসিয়ার ব্যক্তি ছাড়া কোরআনের শাসন সম্ভব না। ওটা হয় অন্য মানুষের শাসন, ওই মানুষের শাসন, ওটা কোরআনের শাসন হয় না। কোরআনের শাসন হইতে হলে আমাদের মেকশোর করতে হবে দিস ইজ রিয়েলি দ্য কোরআন, হোয়াট দিস পার্সন ইজ সেইং, হোয়াট দিস পার্সন ইজ ডিক্রিইং ইজ রিয়েলি দ্য কোরআন। এটা গ্যারান্টি থাকতে হবে, তা না হলে বলতে পারবো যে এটা খোমেনির শাসন, এটা খামেনির শাসন, বাট রিয়েলি এটা কোরআনের শাসন আমরা গ্যারান্টি দিতে পারবো না। ইভেন যদি রিয়েল কোরআনেও হয়, আমরা তো গ্যারান্টি দিতে পারতেছি না। ইটস অল অ্যাবাউট গ্যারান্টি। ডিভাইন গ্যারান্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এবং এটা থাকতে হবে। আলী, হাসান, হোসেন, আপনি দেখেন সেকুলারিজম ওই সময় থেকেই এক্সিস্ট করতেছে, আর দিন ইসলাম সংকুচিত হয়ে কারবালাতে এসে এটুকু হয়ে গেছে। দুনিয়ার বুকে ইমাম আছেন, সেকুলারিজম আছে, ইসলাম তিনি বাস্তবায়ন সুযোগ পাচ্ছে। এখন কেন সুযোগ পাচ্ছে না? ইমাম মাহদী আসলামের বিষয়টা শিয়ারা যেটা বলে যে তার হায়াত অনেক, সাথে সাথে শ্যালো চিন্তার লোকেরা, যারা এই ফিলোসফিক্যাল বিষয়গুলো বোঝেই না, তারা প্রচুর ইন্টেলেকচুয়াল ভাব নিয়ে বিতর্ক করতে, হা হা দেখছো শিয়ারা বানাইছে একটা মানুষ 1000-1200 বছর বেঁচে আছে, এটা মিথিক্যাল ক্যারেক্টার বা সামথিং বলবে। সো এরা রিয়েলি কিছু কথা বলতে শিখছে, কিছু শব্দ উচ্চারণ করতে শিখছে, বাট ব্রেন খাটাইতে শেখে নাই। এদের শব্দ মুখে উচ্চারিত হয়, ব্রেন থেকে আসে না, হৃদয় থেকে আসা তো প্রশ্নই আসে না। যদি ইমাম মাহদী আসলাম বয়স 1200 বছর হয়, 1300 বছর হয়, তাতে আমার কি? আমার দরকার যোগ্য ব্যক্তি, তার বয়স দিয়ে আমার কি আসে যায়? ঠিক আছে, আল্লাহ এরকম মিরাকেল না দেখাইলো, একটা মানুষের অনেক হায়াত না দেখাইলো, তাহলে কি হবে? 11তম ইমাম, তারপরে 12তম ইমাম, তার নাম মাহদি, মানে মুহাম্মদ আল মাহদি। তারপরে এই 11 জনকে যেভাবে মুসলমানরা হত্যা করছে, 12তম জনকেও হত্যা করবে, 13তম জনকে আবার জেলবন্দি করে রাখবে, জেলে শেষমেশ মেরে ফেলবে, 14তম জনকেও বন্দি করবে, জেল বন্দি করবে। সো রিয়েলি তাতে সমাজ যে ইসলাম মোতাবেক পরিচালিত হইতেছে তা কিন্তু না। সমাজে সেই সেকুলারিজমই রয়ে যাচ্ছে, যেই সেকুলারিজম মুয়াবিয়া শুরু করছিল এবং মুয়াবিয়া যেটা এস্টাবলিশ করে দিয়ে গেছে, ওটাই চলতেছে। জেলখানার ভিতরে আমার ইমাম, আর আমরা বাইরে কোরআনের অর্থ কি হইতে পারে, এটার অর্থ, এর অর্থ অমুক মুফাসসির, আমরা হাজার কিতাব নিয়ে নাড়াচাড়া করতেছি, জাস্ট দেয়ালের উপরে জেলখানা, জেলখানার ভিতরে তিনি আছেন। রিয়েল কোরআন এক্সিস্ট দেয়ার, দ্যাট ইজ দ্য কোরআন, অ্যান্ড দিজ আর আওয়ার ভার্সনস অফ দ্য কোরআন, নট দ্য রিয়েল কোরআন, নট গ্যারান্টিড কোরআন। আমরা এটা হাজার হাজার বছর মারামারি করে যাচ্ছি, আর সেখানে ওই ব্যক্তি আছে, বাট আমরা তারা পাইতেছি না। এখন এই না পাওয়া ব্যাপারটা তো আজকে নতুন না, এটা তো একেবারে মাওলা আলী আলাহ ইসলামের সময় থেকে শুরু হয়েছে। সেই ব্যক্তিরা মাওলা আলীকে পায়নি যারা মুয়াবিয়ার এই জুলুম শাহির অধীনে ছিল। ভয় ভীতি, আলীর ওদিক যাবা তো শেষ, তুমি গেছো, তোমার ভাই গেছো, তোমার বংশ শেষ। এই ভয় ভীতির অধীনে যারা ছিল, তারা বাধ্য হয়ে সেকুলার জীবনযাপন। আবার অনেকে লোভী ছিল, নফসের খায়সাতের কারণে মুয়াবিয়ার পক্ষ ছিল। তারপরে আলীর শাহাদাতের পর থেকে সব জায়গায় মুয়াবিয়ার শাসন,
তখন মানুষ বাধ্য, কারণ হাসানকে কেউ পাইতেছে না, যে হাসানের বাড়ি যাবে তার খবর আছে, তারপর যে হুসাইনের কাছে যাবে তার খবর আছে, হুসাইনের ভাই মেরে ফেলো, হুসাইনকে মেরে ফেলো, একে মেরে ফেলো। সো রিয়েলি কেউ জীবন যাপন করবে, হ্যাঁ হুসাইনের কাছে যাইতে পারে বটে, শহীদ হয়ে বেশ তো যাইতে পারে বটে, কিন্তু বছরের পর বছর আমরা হুসাইনের কথাবার্তা শুনে, আদেশ নিষেধ শুনে, সে কোরআনকে ব্যাখ্যা করে দিবে, দ্যাট ইজ দ্য রিয়েল কোরআন, ওটা শুনে লেনদেন করব, আমরা আস্তে আস্তে মানবিক গুণাবলীকে বৃদ্ধি করব, এরকম একটা সামাজিক জীবন যাপন করব। এটা তো ঘটার সুযোগ ছিল না, সুযোগ তখন থেকেই ছিল না, এখন যেমন নেই তখনও ছিল না। এবং এই যে হত্যাকাণ্ডের সিলসিলা, দুটো বিষয় হয়, আল্লাহ তালা এই হত্যাকাণ্ডের সিলসিলা কন্টিনিউ রাখবেন, যে পরের ইমাম আসে তাকে জেলবন্দি করে, তারপরের ইমাম আসে জেলবন্দি করে, তারপরের জন আসে হত্যা করে। আর যেই শাসকরা 11 জনকে হত্যা করছে, 12তম ইমামের সময় যেই শাসক বসে আছে, জালেম শাসক, মোটামুটি আপনি 99% সিওরিটি দিতে পারেন যে ওই শাসকও বুঝবে যে আরে আমার সিলসিলায় সকল শাসক এই ইমামদের সবাইকে হত্যা করছে, আমারও করা লাগবে, নাহলে আমার মসনদ তো থাকবে না, কারণ আমি তো বসছি যেখানে তার বসার কথা, সে সমাজ পরিচালক হবে, আমি তার জায়গায় বসছি, তো তার তো থাকাটা পৃথিবীতে থাকলে হবে না, তাকে ফাঁসি দিতে হবে, তাকে মেরে ফেলতে হবে। এটা খুব সিম্পল, মানে পাওয়ারের ক্যালকুলেশন। দুর্ভাগ্য যে আজকে বাংলাদেশে অনেকে পাওয়ার নিয়ে অনেক কথাবার্তা বলে, কিন্তু মরালিটি সেখানে আলাপ নাই, ইসলামের আলাপ নাই, নৈতিকতা আলাপ নাই। পাওয়ারের ক্যালকুলেশনে মুয়াবিয়া ওয়াজ দ্য বেস্ট, আলী ওয়াজ দ্য ওয়ার্স্ট। 5 বছর শাসনামলে 3 বছর যুদ্ধ করছে, ক্ষমতায় বসে মুয়াবিয়াকে ডিসমিস করছে। যেই লোক এত বছর একটা শাসন ক্ষমতায় 20-22 বছর ধরে, সেই লোককে তোমার কেন আগে ডিসমিস করতে হবে? আমরা যেমন বলি, হ্যাঁ বাংলাদেশ আর্মির বিরুদ্ধে বিদ্রোহ, ইটস ইটস লাইক এ সুইসাইড, হতেই পারে না আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াবো। সেনাবাহিনী যদি ডিরেক্ট তাগুত হয়, কাফের হয়, তাহলেও, কারণ আমরা ইভেন নৈতিক মানদণ্ডে চিন্তাও করছি না, বলতেছি না বাংলাদেশ সেনাবাহিনী তাগুত বা কাফের, কিন্তু ইভেন আমরা নৈতিক মানদণ্ডে চিন্তাও করি না, আমরা আগেই পাওয়ারের কাছে হেরে যাই। সো আমরা বলি না না, ইটস লাইক সুইসাইড, ওর অনেক পাওয়ার দেখতেছো না, ইউ ক্যান ডু এনিথিং, ইউ শুডন্ট ডু এনিথিং, বসে থাকো। আলী এসেই প্রথমে মুয়াবিয়াকে ডিসমিস, তারপরেই দীর্ঘদিন ধরে যেই অর্থনৈতিক সুযোগ সুবিধা হযরত ওমর সময় থেকে মানুষজন অর্থনৈতিক বৈষম্যের মধ্যে বড় হচ্ছিল, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল সবার জন্য সমান বায়তুল মাল, সবার যে বাৎসরিক ভাতা এটা সমান ছিল সকল মুসলমানের জন্য, ওয়েলফেয়ার স্টেট। হযরত আবু বকর সময় সম্ভবত সেমই ছিল, হযরত ওমর এসে এটাকে সোশ্যাল ক্লাস অনুযায়ী, কাউকে দেবেন 4000 দিরহাম, কাউকে দেবেন 400 দিরহাম, কাউকে 150। এই সিস্টেমে, এই ইকোনমিক সেট আপে জেনারেশন আফটার জেনারেশন চলে আসতেছে, 20 বছর, বুঝতে পারতেছেন? হাসিনার অধীনে মানুষ 15 বছর থেকে যে পরিমাণ টাকা পয়সা যেভাবে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, এখন জেলখানার মধ্যেও তারা ডিভিশন নিয়ে আরামে থাকতেছে, ওখানে টিভি দেখে, তারা ওয়াইফাই চালায়, কারণ তারা তো অভ্যস্ত। গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করতে হলে আপনার এরকম সালমান এফ রহমান এরকম 2-4টা লোকের আপনি ট্রাবল করেন, দেখেন গোটা বাংলাদেশ তারা অস্থিতিশীল করে দেয়, কেননা তারা টাকাওয়ালারা সমাজকে ওভাবে করে, সমাজে বিভিন্ন ইম্পর্ট্যান্ট বিষয়কে তারা কন্ট্রোল করে। এই রকম টাকাওয়ালা লোকরা আরও বেশি বেতন ভাতা পাইতো কত বছর, হজরত ওমরের শাসনামল, হজরত ওসমানের শাসনামল, পাচ্ছে, হঠাৎ আলী এসে প্রথম দিনেই সবার ভাতা সমান, রিক্সাওয়ালার সাথে তোমার ভাতা অ্যাভারেজ হয়ে গেছে। সো রিক্সাওয়ালার বাড়ছে 50 দিরহাম থেকে 5 দিরহাম, আর ওর 4000 দিরহাম থেকে কমে 55 দিরহাম হয়েছে, ওর চেঞ্জ এত। আপনি সমাজের পাওয়ারফুল পয়সাওয়ালা 50টা 100টা লোককে খেপাই দেবেন, যারা ব্যবসায়ী, যারা সেনাপতি, যারা আর্মির কমান্ডার, যারা সোসাইটিতে পাওয়ারফুল সব পজিশন হোল্ড করে, তাদের ভাতা আপনি কমায় দেবেন, তাদেরকে খেপায় দেবেন, মুয়াবিয়াকে খেপায় দেবেন, তাকে ডিসমিস করে দেবেন, আর আপনি মনে করছেন আপনি আরামে ক্ষমতায় বসে থাকতে পারবেন? ক্ষমতার ক্যালকুলেশনে এগুলো ভুল কার্যক্রম। বাংলাদেশে যখন ক্ষমতা আলাপ হয়, জনগণ আগেই মচকায় যায়, না না এটা করা যাবে না, আমেরিকার বিরুদ্ধে কিছু বলা যাবে না, এটা করা যাবে না, আর্মির বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, এটা করা যাবে না, এটা করা, তো রিয়েলি তারা মানুষ হইতে পারে নাই, মুসলমান হিসেবে জীবনযাপন করতে পারে নাই, করতেই পারে নাই, আগেই ডিফিটেড। যদি আপনি নিজের ব্রেনের মধ্যে ডিফিটেড হয়ে যান, আপনার বডি তো অটোমেটিক ডিফিটেড। তাই আমরা দেখতে পাই আলীর শাসন ক্ষমতা মাত্র 5 বছর, মুয়াবিয়া শাসন করছে অনেক বছর, ওমর, উসমান, মুয়াবিয়া কত কত বছর শাসন করে গেছে দেখেন।
তো ক্ষমতার দিক দিয়ে যদি চিন্তা করেন, ঠিক আছে, এটা এখন করা যাবে না, ওটা করা যাবে। মুয়াবিয়া তো বলছে যে যাকে টাকার লোভ দেখালে কাজ হয় আমি তাকে টাকার লোভ দেখাই, যাকে নারীর লোভ দেখালে কাজ হয় তাকে নারীর লোভ দেখাই, যাকে ভয় দেখালে কাজ হয় আমি তাকে ভয় দেখাই, তাই না? তা আমরা ক্ষমতা এটা ওটা সমাজকে ঠিক করতে গেলে যেই ক্ষমতা দরকার সেগুলোর ক্ষেত্রেও আমরা ওই মানদণ্ডে চিন্তা করি। আমরা চিন্তা করি না যে এটা নৈতিক অতএব এটাই করতে হবে, এর থেকে ভিন্ন কিছু করার সুযোগ নাই। এটা করে যদি আমি একদিন ক্ষমতা থেকে থাকলাম, একদিন না থাকলেও থাক, সমস্যা নেই। আমার দায়িত্ব হলো নৈতিক কাজ করা, নীতির উপর প্রতিষ্ঠিত থাকা, ইস্তেকামাত থাকা। মুসলমান হিসেবে এটাই আমার দায়িত্ব, আর কিছু না। না, আমরা ওটা চিন্তা করি, আমরা কলাকৌশল চিন্তা করি না। এখন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যাওয়া যাবে না। আজকে আমাদের জুলাই বিপ্লবের নেতৃবৃন্দ একটু একটু করে পিছনের গল্প যা কিছু বলা শুরু করছে, এটাই কি সঙ্গত ছিল না গোটা জাতির সামনে তারা পিছনের গল্পগুলো প্রথম দিনেই বলে দেবে? না, তারা বলেনি। এখন এটা বলা যাবে না। কেন? এখন বলে ঝামেলা হবে, পোস্ট ডিলেট করো, সমস্যা হবে, ওরকম। এখন বলে ঝামেলা হবে না, এখন এটা বলা যাবে না। আস্তে আস্তে ক্যান্টনমেন্টের গল্প বাইর হইলো, আস্তে আস্তে ইউনুসের গল্প বের হলো, এখনও সব গল্প বের হয় নাই, বের হবে, আরও পরে পরে বের হবে। কেন? তারা তারা মনে করে এটা এখন বলা যাবে না, ওটা এখন বলা যাবে না। কিসের মানদণ্ডে তারা মাপে? নৈতিক মানদণ্ডে না। আলী নৈতিক মানদণ্ডে ছিল বলে প্রথম দিনই মুয়াবিয়াকে ডিসমিস করতে হবে, কারণ মুয়াবিয়া তাগুত, তাকে রাখা যাবে না। আলী যখন সর্বাধিনায়ক, খলিফা, তখন একটা মানুষ জুলুমের শিকার এক সেকেন্ডের জন্য, এটা তো সম্ভব না, এটা দায়ভার আলীর উপর বর্তাবে। সো প্রথম এক্সিকিউটিভ অর্ডার হইল মুয়াবিয়া ডিসমিস। মানুষ অর্থনৈতিক বৈষম্যের শিকার, আজকে সবাইকে বায়তুল মাল দেওয়া হবে, আলী আজকে ক্ষমতায়, সম্ভব না। আজকে বায়তুল মাল দেওয়ার আগে সবার ন্যায় বিচার সমতা নিশ্চিত হবে, তারপর দেওয়া হবে। এমন না যে আচ্ছা ধীরে ধীরে ওদের ভাতা কমায় আনি, আমি দরিদ্রদের ভাতা আস্তে আস্তে বৃদ্ধি করতে শুরু করি, মুয়াবিয়ার ক্ষমতা ধীরে ধীরে কমায় আনি। এগুলো হচ্ছে পলিটিক্যাল চিন্তা যারা করে। অনেকে বলে যে আমরা যখন ধর্মীয় নৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলি, তো অনেকে বলে যে না ভাই, এভাবে আপনি রাজনীতি বুঝছেন না, এভাবে রাজনীতি চলে। রাজনীতি আমরা বুঝি না? রাজনীতি এগুলো তো ছেলে খেলা, এগুলো হলো ট্রিক্স, এগুলো হলো চালাকি, ছল চাতুরি, মানুষের উপর জুলুম করা। জুলুম কি আমরা পারি না? আমার ভিতরে মন্দ সত্তা নাই? আমি জানি না জুলুম কীভাবে করতে হয়? খালি আপনিই জানেন কীভাবে সেটাকে ইসলামিক মোড়কে সাজায় জুলুম করতে হয়, আপনিই খালি পান, আমরা পারি না। মুসলমানের দায়িত্ব হলো কাজ করে যাওয়া, নীতির উপর ইস্তেকামাত থাকা। মাওলা আলী আসলাম সেটাই করছেন। তাতে যদি 3 বছর যুদ্ধ করতে হয়, ওকে, দ্যাট ইজ দ্য কনসিকোয়েন্স, তাই না? আমাদের টোটাল পলিটিক্যাল থিঙ্কিংটাই উল্টা। আমেরিকার বিরুদ্ধে কিছু করা যাবে না, আমাকে বিরুদ্ধে কিছু করা যাবে না। আমরা দুনিয়ায় টিকে থাকতে চাই, বেঁচে থাকতে চাই, নীতিকে কম্প্রোমাইজ করে হলো নৈতিক জীবন যাপন না করে দুনিয়ায় জীবন যাপন করতে চাই। বাট তাতে আমি যে মোড অফ ট্রানজ্যাকশন, ইন্টারাকশন, এক্সচেঞ্জ করতেছি, তাতে যে আমার মানবীয় গুণাবলী আল্লাহ প্রাপ্তির জন্য উপকারী হইতেছে না, বরং অপকারী হইতেছে। একটা গাড়ির 4 চাকা 4টা সাইজ, আমি খালি ঘুরপাক খাইতেছি, আমি সিরাতুল মুস্তাকিমে যাইতে পারতেছি না। এটা তো আমরা বুঝতেছি না। আমরা বলি না, এভাবে টিকে থাকা যায় না, এভাবে দেশ টিকবে না, ওটা করতে হবে, এখানে কম্প্রোমাইজ করো, ওখানে কম্প্রোমাইজ করো, যে পৃথিবীটাই আল্লাহ একদিন ধ্বংস করে দেবে। বাট সেখানে আমরা খুব টিকে থাকার জন্য চেষ্টা করতেছি, নীতির সাথে কম্প্রোমাইজ করতেছি। আমরা আলী হয়ে উঠতেছি না, যে আলী নীতির সাথে কম্প্রোমাইজ না করার ফলে সমাজে সব পাওয়ারফুল লোককে খেপাই দিছে, মুয়াবিয়ারে ডিসমিস করে খেপাই দিছে, 3 বছর খালি যুদ্ধই করছে, শাসন করলো কখন? ক্ষমতাও তো থাকতে পারলো না, আর বংশও শেষ করে দিল, তাই তো? রাজনীতির দৃষ্টিকোণ থেকে বলেন, তখন আমরা বসে বসে করে গ্লোরিফাই করি, আহ মহান শহীদ আমাদের খোলাফায়ে রাশিদুন ইত্যাদি ইত্যাদি। আবার নিজেরা যখন রাজনীতি করে তখন এটা করা যাবে, ওটা করা যাবে না। জামায়াতে ইসলামী যেভাবে করে দেশকে বিক্রি করে দিছে আমেরিকার কাছে, ক্যান্টনমেন্টের কাছে, বিএনপি যেভাবে বিক্রি করেছে, বিএনপি তো সেকুলার, জামায়াতে ইসলামী ধর্মের কথা বলে বিক্রি করে দিছে দেশটাকে। শত শত হাজার শহীদের রক্তকে সেনাদের বুটের তলায় দিয়ে দিছে। কি বলবেন? এটা এখন করা যাবে না, ওটা করা যাবে না, এখন সেনাবাহিনী মেনে নিতে, বিরুদ্ধে যাওয়া যাবে না। ওর কোনো নৈতিক মানদণ্ডই নাই, টোটালি মচকানো। আবার কেউ মনে করে না যে এতে শিয়ারা খুব, বাংলাদেশের শিয়ারা খুব ভালো, তারা আগে থেকেই আওয়ামী লীগ, আপনারা সেটা জানেন, বোঝেন। জামাত বিরোধিতা করতে গিয়ে গু খাইছে। এনিওয়েজ, আমাদের সেটা কথা না। তো এই যে আনব্রেকেবল চেইন, এই ব্যক্তিরা অ্যাকচুয়ালি দায়িত্ব পালন করতে স্কোপ পায়নি একেবারে শুরু থেকে। রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের কয়েক বছর পর থেকে আবু বকর ওমর ওসমান গ্যারান্টিপ্রাপ্ত শাসক ছিল না। গ্যারান্টিপ্রাপ্ত শাসক আলী বসলো কয়দিন দায়িত্বে, ক্ষমতায় বলবো না, দায়িত্বপ্রাপ্ত হইলো, দায়িত্ব পেল,
খেদমত করার সুযোগ পেল, এবং সেটাও গোটা উম্মাকে না, মুসলিম উম্মার অর্ধেক বা আংশিক। এরপর থেকে মুসলিম উম্মা আর ওরকম যোগ্য ব্যক্তিকে অ্যাকচুয়াল দায়িত্বে বসায় নাই, এবং তারপর এই হত্যার সিলসিলা তো চলতেই থাকলো। এখন দুটো বিষয়, হয় আল্লাহ তালা এরকম হত্যার সিলসিলা কন্টিনিউ করবেন, অথবা 12 ইমামি শিয়ারা যেটা বলে, ইমাম মাহদি আলাহ ইসলাম 12তম ইমামের ক্ষেত্রে এসে আল্লাহ তার হায়াত অনেক বৃদ্ধি করে দিয়েছেন, সো ওই হত্যার সিলসিলা বন্ধ হয়েছে, ওই ব্যক্তি জীবিত আছেন, চোখের আড়াল করে রাখছেন আল্লাহ, তাকে দীর্ঘ হায়াত দিয়েছেন, আমরা তারে পাইতেছি না। আমাদের তাকে না পাওয়ার একমাত্র এটাই কারণ হইতে পারে যে তাকে সমাজে যে তিনি আসবেন, মানুষের কাছে আসবেন, এসে তিনি ওই দায়িত্বে বসবেন, এই প্রোটেকশনটা তাকে দেওয়ার লোক নাই। এবং এটা যে শুধু ইমাম মাহাদির কেস তা না, এই কেসটা তো হাসান থেকে শুরু। ইমাম হাসান আলাইহিস সালাম তো বলছেন যে তার জন্য, তার যদি ওই খুব অল্প সংখ্যকও সেই রকম কিয়াম করার মতো যোগ্য লোক থাকতো, তাহলে তিনি মুয়াবিয়ার বিরুদ্ধে কিয়াম করতেন, কিন্তু তার সেই লোক, সেই রকমও তার মানে সাপোর্টার ছিল না যে তাকে সেই প্রোটেকশনটা দেবে। এখন আমরা বলতে পারি, হ্যাঁ তাকে কেন প্রোটেকশন দেবে, ঠিক আছে তোমার শাসক অভিভাবক মরে যাক, তারপর তুমি বল হ্যাঁ আমরা তাকে আলাদা কোনো প্রোটেকশন দিইনি, তিনি মরে গেছেন। তাহলে আরেকজন শাসক, আমরা তাকেও প্রোটেকশন দিইনি, তিনি মরে গেছেন। এভাবে তো সমাজ চলে না, তাই না? আমার শরীরটা তো, শরীরের সব অঙ্গের দায়িত্ব হলো আমার ব্রেনটাকে টিকায় রাখা, ব্রেন টিকে না থাকলে তো আমার শরীর বাকি অঙ্গগুলো টিকবে না। একটা সমাজ দেহের মাথা হইল নেতা, সেই নেতাকে আমার শারীরিক প্রোটেকশন দেবো না, তাকে মুয়াবিয়া বিষ খাওয়া মেরে ফেলবে, তাকে এজিদ হত্যা করবে যুদ্ধের ময়দানে, পরবর্তী শাসকরাও এরকম ব্যক্তিদেরকে হত্যা করে যেতে থাকবে। তা আমি অ্যাকচুয়ালি ফাংশনিং সোসাইটি তো পাইতেছি না। আমার ফাংশনিং সোসাইটিতে আমার যে বডির যে মাথার উপর অ্যাটাক আসে, আমি সেটা প্রোটেকশনের ব্যবস্থা করবো না, হেলমেট ছাড়া আমি বাইকে চলবো কেন? এর যুক্তিটা কি? সে তার প্রোটেকশন না দেওয়ার কারণে তাকে প্র্যাকটিক্যালি দুনিয়াবাসী পায় নাই, মুসলিম উম্মা পায় নাই। তাকে বলতে ওই যোগ্য পদ যেই, সেই ব্যক্তি, সে হাসান হোক, হোসেন হোক বা যেই হোক, তাকে যে মুসলিম উম্মা পায় নাই, এটা শুধু ইমাম মাহদি আলাইহিস সালামের কেস না, 12তম ইমাম হোক, 120তম ইমাম হোক, সেটার কেস না। এই কেস তো শুরু হয়েছে হজরত আলী শাহাদাতের পর থেকে, প্র্যাকটিক্যালি পাইতেছে না। হ্যাঁ, হাসানের বাড়িতে 2-4টা লোক যায়, তার সাথে কথা বলে। ইমাম মাহদি আলাইহিস সালামের কাছেও তো 2-4টা লোক যায়, দেখা করে। ইমাম মাহদি আলাইহিস সালাম তো 2-4টা লোকের কাছে দেখা দেন। ওই সময় থেকে তো পার্থক্য নাই। ওই সময়ও প্র্যাকটিক্যালি তিনি দায়িত্ব পালন করতেছেন না, এখন ইমাম মাহদি আসলাম প্র্যাকটিক্যালি দায়িত্ব পালন করতেছে না। ওই সময় ইমাম হাসান ইসলাম বা ইমাম হুসাইন ইসলাম বা অন্যান্য ইমামগণ প্র্যাকটিক্যালি দায়িত্ব পালন করতে না পারার যেই রিজনগুলো ছিল, বর্তমান সময় ইমাম মাহদি আলাইহিস সালাম দায়িত্ব পালন করতে না পারার সেম রিজন বিদ্যমান। ওই সময় রিজনটা ছিল যে তাকে ফিজিক্যাল প্রোটেকশন দিয়ে তাকে সমাজে মানুষ সেই জায়গায়, দায়িত্বের জায়গায় বসাবে এবং অ্যাকচুয়ালি তাকে গ্রহণ করে নিয়ে বসাবে, এই রকম লোক ছিল না। এবং এখনও সেটাই, ইমাম মাহদি আসলামকে ওই জায়গায় বসাবে, তাকে যেন কিছু হত্যা করে না ফেলে সেটা প্রোটেকশন দেবে, তাকে মেনে নিছে হৃদয় থেকে তার শাসন, যে সেই হলো ওই যোগ্য ব্যক্তি, সো আমি তাকে মেনে নিলাম, সে যা বলে ওইটাই কোরআন, আর আমি যা বলি ওটা হলো কোরআনের একটা বিকৃত ভার্সন, উইথ অল মাই সিনসিয়ারিটি। না, এরকম যথেষ্ট সংখ্যক লোক এখনও নাই। ইমাম হাসান আলাহ ইসলামের সময় ছিল না। সেই ইমাম মাহদি আলাহ ইসলামের কেসটা এক্সক্লুসিভ না, এইটা ইমাম হাসান আলাহ ইসলামের সময় যা ঘটছে সেই সেম সিচুয়েশান। বাট ওই সময় কি হয়েছিল, ওই সময় মানুষ বলতে পারতো এই ইমাম হাসানের বাড়িটা কোথায়, এখানে, হাসান ইবনে আলীর বাড়ি এখানে, হুসাইন ইবনে আলীর বাড়ি ওইখানে, চলো হুসাইন ইবনে আলীর কাছে যাই, যে কেউ আসতে পারতো। আর ইমাম মাহদি আসলামের কাছে গেলে এখন আমরা যাইতে পারতেছি না, এই তো পার্থক্য। হয়তো কেউ কেউ যাইতে পারে, বাট যদি কেউ তার বাড়ি চেনে, আমরা যাইতে পারতেছি না, এইটুকু তো পার্থক্য। এটা খুব ম্যাজিক্যাল, একটা মিথিক্যাল সামথিং না। এটা হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলীর সময়ের যেই ঘটনা, যেই সিচুয়েশান, সেম সিচুয়েশান এখন। ওই সিচুয়েশানকে হিস্টোরি পড়ে ভেরি মাচ অ্যাকসেপ্টেবল, ওকে দিস ওয়াজ দ্য রিয়ালিটি, দিস ওয়াজ দ্য ভেরি স্যাড রিয়ালিটি অফ দ্যাট টাইম, এই সমস্ত কমেন্টারি করবে। ইমাম মাহদি আলাইহিস সালামের কেস ইজ নো ডিফারেন্ট, একেবারেই সেম কেস, তাই না? অতএব আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় না যে সেই ব্যক্তি তার হায়াত 1200 বছর, 1300 বছর, না 40 বছর পর মরে গিয়ে আরেকজন আসছে, এরপর আরেকজন আসছে, আজকের ব্যক্তি 120তম ইমাম কি 12তম ইমাম, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আমাদের প্রয়োজন
সেই যোগ্য ব্যক্তি যে আমাদেরকে পরিচালিত করবে, দ্যাটস ইট। এখন দেখেন, আহ, আমরা যে জিনিসগুলো দেখে আসলাম, শিয়া সুন্নি পার্থক্য আসলে সবার হৃদয়ের চাওয়া একই, শতভাগ জ্ঞানসম্পন্ন বিধান বাস্তবায়ন করে, এটা সবাই চায়, সবার জন্য, সবারই এটা পছন্দ। দেন বেলায়েতে মাহদি কনসেপ্ট, ইমাম মাহদি আলাহ ইসলামের শাসন কর্তৃত্ব, অভিভাবকত্ব, নেতৃত্ব, এটা শিয়াদের দৃষ্টিতে হলো প্রেজেন্ট, বর্তমান। সুন্নিদের দৃষ্টিতে এটা ফিউচার, ইট উইল হ্যাপেন ইন ফিউচার। এরকম ইমাম মাহদি আসবে, অনেক ভালো যোগ্য ব্যক্তি। তাও ডিভাইন গ্যারান্টি তার জ্ঞানের এবং সিনসিয়ারিটি, এটা তারা বলে না, বাট বোঝে মোটামুটি, যে তিনি আসলে সবাইকে একত্রিত করবেন, তিনি সব আলেমের মাথা হবেন। সো তারা ওটাই সেন্স করে আর কি। বেলায়েতে মাহদি কনসেপ্টটা বা মাহদির যে নেতৃত্ব, শাসন কর্তৃত্ব, এবং সেখানে কিন্তু এক ব্যক্তির ভিতর সকল ক্ষমতা পুঞ্জীভূত হয়, ব্যালেন্স অফ পাওয়ার বলে কিছু থাকে না, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেরকম ছিল। তো আমরা আজকে যেমন ক্ষমতা ভারসাম্য, সংবিধান সংস্কার করতেছি, টোটাল জিনিসগুলো ছুঁড়ে ফেলতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম জাস্ট ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। সুন্নিদের দৃষ্টিতে এটা ফিউচার, শিয়াদের দৃষ্টিতে এটা প্রেজেন্ট। এটা এই মুহূর্তে ইমাম মাহদি ইসলাম জীবিত, বর্তমান। বাট অ্যাকচুয়ালি শিয়ারা কি ইমাম মাহদি ইসলামকে পাইতেছে? কই না তো। সুন্নিরা পাইতেছে? কই না তো। এখন শিয়ারা তাত্ত্বিকভাবে স্বীকার করতেছে, সুন্নিরা খালি তাত্ত্বিকভাবে বলতেছে না যে এটা প্রেজেন্ট, ইটস আ ফিউচার ইভেন্ট। আর শিয়ারা বলে যে ইমামত হলো প্রেজেন্ট, কন্টিনিউয়াস লিডারশিপ, আনব্রেকেবল চেইন অফ লিডারশিপ, ডিভাইন লিডারশিপ। এই চেইন ব্রেক করা যাবে না কেয়ামত পর্যন্ত, কারণ কোরআন কেয়ামত পর্যন্ত, আর জীবন্ত কোরআন কেয়ামত পর্যন্ত থাকতে হবে। এটা হচ্ছে শিয়াদের। বাট দ্যাট লাইজ ইন দ্য থিওরি। ইন রিয়ালিটি কই ইরানে যান, ইমাম মাহদি আসলাম আছে, খামেনি আছে, ইমাম মাহদি আসলাম তো নাই। বাস্তবে ইমামের অনুপস্থিতিতে শিয়া সুন্নি উভয় ব্যাকআপ প্ল্যানে চলতেছে। এখন আমরা ব্যাকআপ প্ল্যানে খুব সংক্ষেপে আলাপ করব। ব্যাকআপ প্ল্যান কি? আমরা আজহারিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এটা ব্যাকআপ প্ল্যান। বা অমুক সুলতান, তিনি ছিলেন কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজকে শাসক বানাইছি, বাহ বাহ। মিশরের মুসলিম ব্রাদারহুড ডক্টর মুরসিকে বসাইছে, তিনি কোরআনের হাফেজ, এই তো একটু ভালো, একটু ভালো। মানে 100% গ্যারান্টি যখন আমরা বাইরে চলে আসি, তখন 1% কোরআনের জ্ঞানওয়ালা হাসিনা, হয়তো 50% জ্ঞানওয়ালা ডক্টর মুরসি, হয়তো 80% জ্ঞানওয়ালা খোমেনি বা খামেনি। এই রকম সব মুসলমান শিয়া সুন্নি ব্যাকআপ প্ল্যানে চলতেছে, কেননা প্র্যাকটিক্যালি তারা গ্যারান্টিওয়ালা লোকরে পাইতেছে না, সামনে পাইতেছে না। খালি ইমাম মাহদি আসলাম ক্ষেত্রে হয়তো খুব কম লোক তার সাথে দেখা করতে পারে, আর প্রিভিয়াস ইমামদের ক্ষেত্রে মানুষ বলতে পারতো এই অমুকের বাড়িটা কোথায়, ইমাম জাফর সাদিকের বাড়িটা কোথায়, যাই দেখা করে আসি, এইটুকুই পার্থক্য। বাট দেখা করে এসে তারা যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করে ফেলছিল তা না। যারা এই ইমামদেরকে চিনত, তাদের বাড়িতে যাইতে পারতো, তারা কি করছে? তারা কি ইমামতকে মুসলিমায় প্রতিষ্ঠিত করছে এবং রাজতন্ত্রকে উৎখাত করছিল? না। সো তারা যে পেয়ে গিয়ে যে মহান কিছু করে ফেলছে তা না। আজকে যদি আমি ইমাম মাহদির সাথে দেখা করে আমি যে মহান কিছু করে ফেলবো তা না। সো রিয়েলি ইমাম মাহদি ইসলাম কেন গায়েবাতে আছেন, এটা মিথিক্যাল বিষয়ও না, এবং এটা কোনো লজিক্যালি উইকও বিষয় না, কেননা প্রুভেন হিস্ট্রি যে এইরকম ডিভাইনলি গ্যারান্টিড কোরআনের জ্ঞান সম্পন্ন সিনসিয়ার বিধান বাস্তবায়নকারী তারা জীবিত ছিলেন, তাদেরকে মানুষ চিনত, তাদের বাড়িতে যাইতে পারতো, দেখা সাক্ষাৎ করতো, স্টিল তারা সমাজের শাসকের জায়গায় দায়িত্ব পালন করতে পারেন নাই, কেননা মুসলিম উম্মাহ তাদেরকে সেই জায়গায় বসায় নাই। অতএব ইমাম মাহদি ইসলাম গায়েব না থাকলেও যে আমরা তাকে বসায় দিতাম তা না। কারণ জাহের অবস্থায় থাকা ইমামদেরকেই মানুষ কি করছে দেখেন। গায়েব থাকলে সেটা খুব যে একটা আল্লাহর সিস্টেমের ত্রুটি তা না। কারণ আমরা সেই একই মানুষ, বরং আরও খারাপ ব্যাপার যে আমরা 1400 বছরের সিলসিলায় সেকুলারিজমে বসবাস করতে করতে আমাদের মনে হয় জেনেটিক্যালি আমাদের ভিতরে অনেক বদ স্বভাব ঢুকে গেছে। কারণ আগের জেনারেশনও সেকুলার মুসলিম সমাজে বসবাস করছে। সেকুলার ইন টার্মস অফ হোয়াট? ইন টার্মস অফ ইমামের অনুপস্থিতি। ইমাম মানে কে? খোদাই গ্যারান্টি প্রাপ্ত ব্যক্তি, যার কোরআনের শতভাগ জ্ঞান আছে এবং সেটা বাস্তবায়নের সিনসিয়ারিটির গ্যারান্টি আছে, এই ব্যক্তি। বেলায়েতে মাহদি শিয়াদের দৃষ্টিতে প্রেজেন্ট, সুন্নিদের দৃষ্টিতে ফিউচার, বাট শিয়া সুন্নি দুইজনই একই দুরবস্থায় আছে। বোঝার চেষ্টা করেন, একই দুরবস্থায় আছে, তারা কেউই ইমাম মাহদিকে পাইতেছে না।
পাইলে শিয়ারা অ্যাকসেপ্ট করবে, কেউ কেউ করবে না, সুন্নিরা অ্যাকসেপ্ট করবে, কেউ কেউ করবে না। মূলত শিয়া সুন্নি বিষয়টা হলো ওইটাই, যে এই ইমামকে তুমি মান্য করতেছো কিনা, নাকি তুমি সেকুলার দিনে চলে গেছো। কেন ইমাম এর বাইরে যখন কেউ তোমার শাসক হয়, সেটা ট্রু ইসলামিক সোসাইটি হয় না, ওটা ট্রুলি সেকুলার হয়, যদিও ওটা ইসলামিক এলিমেন্টস থাকে। ইমাম খোমেনি তো বলছেন, আমরা ইসলামী রাষ্ট্র এখনো প্রতিষ্ঠা করে ফেলি নাই, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে অগ্রসরমান। এবং ইমাম খোমেনি বলছেন যে অনেকগুলো ছোট ছোট এরকম ইসলামী প্রজাতন্ত্রের সাপেক্ষে বৈশ্বিক ইসলামী হুকুমাত কায়েমের দিকে এগিয়ে যান। ইমাম খোমেনি ভীষণ কিন্তু এটা, ওই ইউনাইটেড স্টেটস যেরকম অনেকগুলো স্টেট, এরকম সারা দুনিয়ায় যত ভূখণ্ডে মুসলমান আছে সবাই এক একটা ইসলামী ইরানের মতো শাসন ব্যবস্থা কায়েম করবে, এবং সবাই মিলে আবার একটা একক শাসনের অধীনে আসবে। এটা হলো ইরানের ভিশন এবং টার্গেট, ইমাম খোমেনির ভিশন। স্বাধীন প্রজাতন্ত্র সমূহের সমন্বয়ে একটি ইসলামী হুকুমাতের দিকে এগিয়ে যান। এক্সাক্ট বাক্যটা এর থেকে একটু কম বেশি হয়তো ছিল, বাট মূল সেন্সটা এটাই। ব্যাকআপ প্ল্যানে চলতে চলতে খোমেনি একটা জিনিস পাইছে, আবিষ্কার করছে, চিন্তা করছে, অথবা আবিষ্কার হয়তো করেনি, সে বুঝতে পারছে, যেটা আপনি আমি এখন বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে রিয়েলি আমাদের একমাত্র দায়িত্ব হইল সেই ব্যক্তির প্রোটেকশনের ব্যবস্থা করা। কারণ এখন এরকম ভূখণ্ড আছে যেখানে ইমাম মাহাদিকে মানুষ গ্রহণ করে, মেনে নেয়। সেটা কিন্তু আগের ইমামদের সময় ছিল না। এখন ইমামত মেনে নেওয়া মানুষের সংখ্যা অনেক বেশি, এবং তারা একটা ভূখণ্ডে অনেক মানুষ একত্রিত এরকম আছে, ইরাকে, লেবাননে, ইয়েমেনে, ইরানে, বিভিন্ন জায়গায় আছে। অতএব দায়িত্ব হইল যে ইমাম মাহাদি আসলাম ফিজিক্যাল প্রোটেকশনের ব্যবস্থা করা। করলেই আমরা আপনার ফিজিক্যাল প্রোটেকশনের ব্যবস্থা করছি, আপনি আমাদের জন্য দায়িত্বপ্রাপ্ত, আপনি এখন দায়িত্ব এড়াতে পারবেন না, আপনাকে দায়িত্ব বসতে হবে। আপনার জুহুর এখন মাস্ট, আপনার এখন আত্মপ্রকাশ করতেই হবে। তখন তিনি আসবেন, তখন তিনি মানুষের লোকচক্ষুর সামনে আসবেন, এসে তিনি তার দায়িত্ব পালন করবেন। ইমামের জোহর বা আত্মপ্রকাশ হলো মুসলিম উম্মার সবচেয়ে বড় প্রয়োজন। শুধু মুসলিম উম্মার না, সারা দুনিয়াবাসীর সবচেয়ে বড় প্রয়োজন। এবং সেই জোহরের বিষয়টা যারা বুঝতে পেরেছে যে এটাকে দুনিয়াবাসীর সবচেয়ে বড় প্রয়োজন, আমাদের ইন্ডিভিজুয়াল নামাজ রোজার চেয়ে ওইটা বেশি প্রয়োজন। আমরা কদরের রাতে নিজের যা কিছু চাইবো তার চেয়ে বেশি কিছু চাওয়ার বিষয় হচ্ছে তার জোহর, তার উপস্থিতি, তিনি জাহের হবেন, তিনি প্রকাশ্য হবেন। কারণ তাহলে আমার জীবন অনেক বেশি সুন্দর হবে, কারণ তখন সমাজ জীবনে আমি ইসলাম পাবো, দিন ইসলাম পাবো। আর এখন আমি যা চাচ্ছি সেটা হচ্ছে সেকুলার দিনে বসবাস করে আমার বস্তুগত জিনিস চাচ্ছি, যা আমি একা ব্যক্তিগতভাবে ভোগ করতে পারি। কিন্তু আমি অন্যের সাথে ইন্টারাকশন করবো এবং সেটা ইসলামিক মোডে হবে, এটার জন্য তো মাথায়, সমাজের মাথায় তো ওই ব্যক্তিকে লাগবে, তা না হলে আমি ইসলামিক মোডে সবার সাথে চলতে পারতেছি না। আর সেই রকম জীবন যাপন আমি দুনিয়ার বুকে করে যদি যেতে চাই, তাহলে আমার কদরের রাতের সবচেয়ে বড় দোয়া হবে সেই ব্যক্তির আত্মপ্রকাশ। সেই ব্যক্তি আত্মপ্রকাশের পথে এখন বর্তমানে একমাত্র বাধা হচ্ছে তার ফিজিক্যাল সিকিউরিটি, আর কিচ্ছু না। তার মানে একটা আর্মি লাগবে আপনার, এমন আর্মি, আপনি আর্মি গ্রো করতে থাকেন, তৈরি করতে থাকেন। তিনি দেখতেছেন, তিনি খেয়াল করবেন, আবার তিনি দেখতেছেন বলে মানুষ সে কি গড নাকি, সে উপর থেকে তাকায় তাকায় দেখতেছে, সে যেভাবেই দেখুক, আমরা সেই আর্মি গড়ে তুললে যখন আর্মি উপযুক্ত হবে তার দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, তিনি তখন কাবা ঘরে আত্মপ্রকাশ করবেন, এসে বলবেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি, আমি তোমাদের নেতৃত্ব গ্রহণ করতেছি। সেই জন্য আমাদের মিলিটারি ক্যাপাবিলিটি শুধু গ্রো করতে থাকা, এটাই আমাদের সকল রিসার্চ, জাতীয় বাজেট, এভরিথিংয়ের ফোকাস হয় মিলিটারি ক্যাপাবিলিটি। আর মিলিটারি ক্যাপাবিলিটি মানে আমি অস্ত্র যাদের হাতে দিচ্ছি তাদের ইমানের গ্যারান্টিও লাগবে, তাদের ইমানকেও অনেক বেশি রিফাইন্ড হইতে হবে, অ্যাজ বেস্ট অ্যাজ উই ক্যান। তখন সেই জন্য একটা দিনী সমাজ যেখানে ইসলামী শরীয়ত মেনে চলা হয়, যত দূর পারা যায়, যত দূর পারা যায়, এই যত দূর পারা যায় এই অ্যাপ্রোচ থেকে ইমাম খোমেনি যে বেলায়েতে ফকি কনসেপ্টটা দিচ্ছেন, যে ফিকাহবিদদের শাসন অর্থাৎ ইসলামী শরীয়তের সর্বোচ্চ এক্সপার্ট, যত দূর পারা যায় সর্বোচ্চ এক্সপার্ট,
এই ফকিহরাই হলো দেশ শাসন করবে। তাহলে ইসলামী আইনে যতদূর, যেটাকে আমরা ইসলামী আইন বলে পাইছি আমাদের ব্রেইন দিয়ে, আমাদের ফকিহদের ব্রেইন দিয়ে, ওইটা দিয়ে যতদূর পারা যায় এর থেকে বেশি আমরা আর কি করতে পারবো? একদম বাদ দেবো? মন্দের ভালো, মন্দের ভালো ইমাম মাহাদিকে পাইতেছি না, দ্যাট ইজ দ্য ট্রু কোরআন, ট্রু ইসলামী শরিয়া, পাইতেছি না, কি করব? আচ্ছা অমুক হুজুরের টানে, কিন্তু ওই হুজুর দেখলাম মানুষের হক নষ্ট করছে, তাহলে বাদ, আরেকটা ভালো হুজুর দিই। এটাই তো ইন্ডাকটিভ রিজনিং, এটাই তো ব্যাকআপ প্ল্যানে চলা। এই ব্যাকআপ প্ল্যানে সুন্নিরাও চলতেছে, শিয়ারাও চলতেছে। বাট শিয়াদের ওই ভিশন থেকে ইমাম মাহদি আলাহ ইসলামের দিকে যাত্রার পথে ইমাম খোমেইনি, তার মতো ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব, আধ্যাত্মিক ব্যক্তি, মহান আরেফ, তিনি একটা বড় পদক্ষেপ নিয়ে গেছেন ইসলামী ইরান প্রতিষ্ঠা। এবং ইসলামী ইরান প্রতিষ্ঠার এই ৪৫ বছরে রেজিস্ট্যান্স ফোর্স গড়ে উঠছে, রেজিস্ট্যান্স এগেনস্ট অল সর্টস অফ টিরানি, সকল জুলুমের বিরুদ্ধে রেজিস্ট্যান্স। মানে কি? মিলিটারি ক্যাপাবিলিটি, এবং এমন দৃঢ় ইমানদার সৈনিক যাদের মাথার পাশ দিয়ে গুলি চলে যাবে কিন্তু তারা দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো তারা দাঁড়ায় থাকবে। কোরআনে যেটা কথা আমরা দেখি, সেটা বাস্তব উদাহরণ আমরা আমাদের হিজবুল্লাহ ফাইটারদের ভিডিওতে দেখি, যে মাথার পাশ দিয়ে গুলি চলে যাচ্ছে, সে থোড়াই কেয়ার করতেছে, সে তার টার্গেটে, সে যাকে গুলি করতে যাচ্ছে ওই দিকে সে একদম পিন পয়েন্ট আছে, এবং তার মাথার পাশ দিয়ে গুলি চলে যায়, সে আটকে ওঠে না, চমকে ওঠে না। খালি ইমাম খোমেনির গল্প করছি যে ইমাম খোমেনি যেখানে ছিলেন পাশে বোমা পড়ছে, গ্লাস ভেঙে গেছে, তিনি একটুও চমকে ওঠেননি। সেই খোমেনি কী সব মানুষ তৈরি করে দিয়ে গেছে, এবং কী সব মানুষ তৈরির কারখানা তৈরি করে দিয়ে গেছে, যার ফলে ওই যে হিজবুল্লাহর ইয়াং ফাইটার যার ভিডিও আমরা দেখলাম, যে সে গুলি করতেছে, তাকে দূর থেকে স্নাইপার দিয়ে গুলি করতেছে, কিন্তু টার্গেট হইতেছে না, মাথার পাশ দিয়ে চলে যাচ্ছে। পরে গুলি করে হচ্ছে না দেখে তাকে মেরে ফেলার জন্য একটা ফাইটার জেট পাঠাইছে, বমিং করে তাকে পরে পুরো বিল্ডিং ধসা দিয়ে তাকে মেরে ফেলছে। সে হইল কোরআনের সেই আয়াতের জীবন্ত নিদর্শন, যে তারা যেন সীসা ঢালা প্রাচীর, কাফেরদের উপর তারা অত্যন্ত কঠোর, মুমিনদের উপরে অত্যন্ত রহমদিল। কীরকম রহমদিল? সৈয়দ হাসান নাসরুল্লাহ, যিনি শুধু শিয়া সুন্নি ঐক্য করেন নাই, কোন লেভেলের ঐক্য? যে জালেমের বিরুদ্ধে সামরিক শক্তি নিয়ে এগিয়ে যাব, জীবন দিয়ে দেব। শিয়া সুন্নি সবাই মিলে হিজবুল্লাহ জয়েন করছে। শুধু শিয়া সুন্নি ঐক্য না, খ্রিস্টানদের সাথে ঐক্য, যেই ঐক্য ঈসা আলাহ ইসলাম এসে করবেন। সকল খ্রিস্টানকে একত্রিত করবেন, ইমাম মাহদি ইসলাম সকল মুসলমানকে একত্রিত করবেন, ভেজালগুলোকে হত্যা করবেন, তারপর মুসলিম এবং খ্রিস্টান ঐক্য হবে। প্র্যাকটিক্যালি সৈয়দ হাসান নাসরুল্লাহ এইটা বাস্তবায়ন করেছেন, করে দেখিয়ে গেছেন তার ৩০-৩১ বছরের দায়িত্ব পালনকালে, যে আল্লাহর জন্য, আল্লাহর পথে শিয়া সুন্নি মুসলিম খ্রিস্টান ঐক্য, সত্যিকারে অভিভাবক থাকা যে কি জিনিস, এটা তিনি দেখাই দিয়ে গেছেন। যখন তার শাহাদাতের সংবাদে রাজধানীতে কান্নার রোল পড়ে গেছে, সেকুলার মুসলিম অমুসলিম সবাই কান্নায়, আপনারা দেখছেন, আপনারা জানেন, আপনি আমি অনুভব করছি। এইটা হলো বেলায়েতে মাহদির একটু সুগন্ধ পাইছি আমরা। এই সাইয়েদ নাসরুল্লাহ, ইমাম খোমেইনি, মরহুম ইমাম খোমেইনি, এবং আমাদের বর্তমানে আবার সাইয়েদ আলী খামেনেই, তাদের অস্তিত্বের মধ্য দিয়ে আমরা বেলায়েতে মাহদির কিছুটা সুগন্ধ পাইছি। এবং মুসলমান এবং ইসলাম দুনিয়াকে এই রকম যে ম্যাপ প্যারিসে বসে আঁকা হয়েছে, যেই ম্যাপ আজকে আমরা গুগল ম্যাপসে দেখি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সীমারেখা, ইউরোপে বসে এগুলো ডিজাইন করা হয়েছে, এইসব বর্ডার তো না, সীমানাগুলো পৃথিবীর, কিন্তু তুমি তা আসমানের। কাসিম সুলেমানের কণ্ঠে হয়েছে কবিতাটা। আমরা দেখব যে ওই যে একজন মানুষ, সে বেলায়েতে মাহদি বোঝে, সে তরুণ, তার ন্যায়ের অনুভূতি আছে, অন্যায়ের প্রতি তার বিতৃষ্ণা আছে, সেই মাহদির সৈনিক। এবং আমাদের রাহাবার সাইয়েদ আলী খামেনেই যখন তিনি রেজিস্ট্যান্স ফোর্সের নেতৃত্ব দেন, তখন তিনি এইভাবে দেখেন। তো তিনি এইভাবে দেখেন না, যেটা আমাদের দুর্ভাগ্যজনকভাবে অনেকে দেখে, ইরান মনে হয় শেষ, সিরিয়া মনে হয় শেষ, বা অমুক হবে বা তমুক হবে। তিনি তো বর্ডার দিয়েই দেখেন না। এই জন্য তিনি ইউরোপিয়ান আমেরিকান ইউথের কাছে চিঠি লেখেন। কেন চিঠি লেখেন? কারণ ওই সেই কবিতাটাই,
কাসেম সুলেমানি কণ্ঠে, যে আমাদের সীমানা হলো ভালোবাসা, আর যেখানেই তা আছে সেখানেই আমাদের জমিন। আমাদের সীমানা হলো ভালোবাসা। যেখানে ভালোবাসা আছে, যেখানে জাগ্রত মানব হৃদয় আছে, যেখানে মানব হৃদয় জেগে ওঠার পটেনশিয়াল আছে, ওটা আমার ভূখণ্ড, ওইটা বাংলাদেশের অংশ বা মুসলমান দেশের অংশ সারা দুনিয়াতে। যেখানে মানব হৃদয় আছে, কারণ রিয়েলি দেশ কী জিনিস, মানুষ না থাকলে দেশ কী জিনিস। আপনি যখন মানুষের হৃদয়ে কাজ করতেছেন, আপনি সোললি ফোকাসড অন দেয়ার হার্টস, আপনি কল্ব নিয়ে কাজ করতেছেন, তখন আপনি জানেন যে এই সমস্ত গদি, এই সমস্ত দেশের সীমারেখা, ইউ ক্যান অল্টার দিস থিংস ইন দ্য ক্লিক অফ অ্যান আই। মুহূর্তে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, কোনো বিষয় না। আপনি মানুষের হৃদয়গুলোর দিকে তাকান। আমাদের আবার বলছেন হৃদয়গুলো জয় করার চেষ্টা করো। আমরা দেখি কি ইরান, আমরা দেখি লেবানন, আমরা দেখি ইয়েমেন, না, হৃদয় দেখতে হবে। জাগ্রত হৃদয়ের একটা ম্যাপ নিয়ে আসেন দেখি, সারা পৃথিবীতে পানি আছে, এখানে পানিতে তো মানুষ বসবাস করে না, আর জমিন যত জায়গায় আছে পৃথিবীতে, সেখানে ম্যাপ আঁকেন। যত মানুষ আছে জাগ্রত হৃদয়, একটা একটা করে ডট দেন, ওই ম্যাপের দিকে তাকান। এইটা হইল ইমাম মাহাদির সৈনিকরা জেগে উঠতেছে। দিস ইজ রেজিস্ট্যান্স। এইটার নেতৃত্বে রাহবার সাইদ আলী খামেনি। এটা কোনো দেশ, বাউন্ডারি, সীমারেখা, এগুলোতে সীমাবদ্ধ না। ইরান শেষ হয়ে যাবে আর রেজিস্ট্যান্স শেষ হয়ে যাবে তাও না। ইয়েমেন থেকে নেতৃত্ব জেগে উঠতে পারে, লেবানন নেতৃত্ব থেকে নেতৃত্ব দিতে পারে। কে নেতৃত্ব দেবে আমরা তো ওভাবে দেখবো না, আমরা দেখবো মানুষ। এবং যখন আপনি ওইভাবে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে মেবি ইউ ক্যান বি পার্ট অফ রেজিস্ট্যান্স টু। আপনারা মনে করবেন না যে আমরা বাংলাদেশ থেকে আমরা কি করব, এটা তো লেবানন করবে, এটা ইয়েমেন করবে, ইরাক করতেছে, ভেরি গুড, ইরান করে, আইআরজিসি করে, আমরা খালি ওদের প্রশংসা করে যাব না। আপনি এই সমস্ত বাউন্ডারি ভেঙে ফেলেন। আপনি আমাদের রাহবারের চোখ দিয়ে দেখার চেষ্টা করেন। আপনি রাহবারের চোখ দিয়ে দেখলে বুঝবেন যে ইমাম মাহাদি আলাহ ইসলামের আত্মপ্রকাশ, যা শিয়া সুন্নি সকলের জন্য প্রয়োজন, এই আত্মপ্রকাশের পথে যে একমাত্র বাধা, সেটা হচ্ছে ইমাম মাহাদির প্রোটেকশন দেওয়ার মতো ফিজিক্যাল প্রোটেকশনের সেই মিলিটারি নাই। এই মিলিটারি গড়ে তোলার জন্য আমাদের রাহবার সাইদ আলী খামেনি কোনো দেশের সীমারেখার ভিতর তাকাচ্ছেন না। তিনি দেখতেছেন সারা দুনিয়াবাসীর হৃদয়ের দিকে, এবং তিনি বলতেছেন হৃদয়গুলো জয় করার চেষ্টা করো। ইমাম খোমেনিও এই কথা বলে গেছেন, তোমরা সৈনিকদের বুকের দিকে টার্গেট করো না, তাদের হৃদয়ের দিকে টার্গেট করো। যখন তারা দেখবে তোমরা অকাতরে তোমাদের জীবন আল্লাহর রাহে বিলিয়ে দিচ্ছ, তখন তাদের হৃদয় জাগ্রত হবে, তারা জেগে উঠবে। একজন শহীদের রক্ত হাজার মানুষের জেগে ওঠার ঘণ্টা। আমাদের এই দৃষ্টিভঙ্গিগুলো বারবার রিনিউ করতে হবে। আপনি ফেসবুকের স্ক্রলিংয়ের মধ্যে আটকায় থাকলে আপনি বাংলাদেশের সীমারেখা চিটাগাং নিয়ে গেল কি না, আপনি এগুলোতে আটকে যাবেন। আমরা ভারতের পেটের মধ্যে, এগুলোতে আটকে যাবেন। আর আপনি যদি ওই সীমারেখার বাইরে আসেন, আপনি যদি দেখেন যে আমাদের সীমানা হলো ভালোবাসা, আর যেখানেই তা আছে সেখানেই আমাদের জমিন, আপনি দেখবেন যে আপনি গোটা দুনিয়ার মধ্যে বিপ্লব করবেন। আপনি বাংলায় কথা বলতেছেন, কলকাতার মানুষও শুনতেছে, কলকাতাতেও আপনার বিপ্লবী তৈরি হবে। কলকাতাতেও ইমাম মাহাদির সৈনিক আপনি তৈরি করবেন। আপনি এখানে বসে ইমাম মাহাদির সৈনিক হয়ে যাবেন। ইমাম মাহাদি আসলাম আপনাকে দেখবেন যে হ্যাঁ, এ আমার সৈনিক। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন যে এক ব্যক্তি যখন বলল যে আমার ভাই যদি বেঁচে থাকতো, সে আপনার সাথে আজকে জয়েন করতো। ইমাম 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 আলাইহিস সালাম বলতেছেন যে এটা কি তার হৃদয়ের চাওয়া ছিল? তখন সে বলে হ্যাঁ ইমাম, সে এটা খুব চাইতো যে আপনার সাথে সে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। তখন মাওলা আলী আসলাম বললেন তাহলে সে আমার সাথেই আছে, অর্থাৎ সে ইমাম আলী আলাহ ইসলামের সঙ্গী হিসেবেই পরিগণিত হবে, ওই মর্যাদাই পাবে, ওই এভরিথিং সে পাবে। সো রিয়েলি আমাদের ইমাম মাহাদি আলাহ ইসলামের সঙ্গী হওয়া, তার নেক নজর পাওয়া, এটার পথে আর কোনো বাধা নাই। আমাদের এই চিন্তাগত অদ্ভুত সব সীমারেখা ছাড়া, বাংলাদেশের বাউন্ডারি, আমরা এখানে কি করব? আমরা শত্রু রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, ইয়েমেনও শত্রু রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত। আমরা মাত্র যুদ্ধাবস্থা পার করছি, ইয়েমেন যুদ্ধাবস্থার মধ্যেই আছে আজকে 10 বছর ধরে। তো আমাদের তো পায়ের নিচে জুতা আছে, ইয়েমেনিরা দেখেন খালি পায়ে মিলিটারি ট্রেনিং নিচ্ছে, ভিডিও দেখেন নাই?
ওরা 1,000 কিলো দূরে মিসাইল ছোড়ে, আমাদের 2,000 কিলো দূরে ছুটতে হবে। ওদের চেয়ে আমাদের 10 গুণ এভরিথিং বেশি আছে, আমাদের ইঞ্জিনিয়ার বেশি, আমাদের সব বেশি। তো কিসে আমাদের ঠেকা রাখতেছে? একমাত্র ঠেকা রাখতেছে আমাদের ইমান। ইটস অল ইন আওয়ার হেড অ্যান্ড ইন আওয়ার হার্টস। এই জায়গাগুলো নিয়ে কাজ করেন, মানুষের এই জায়গাগুলো খুলে দেন। আপনার দায়িত্ব এটুকুই, আপনার দায়িত্ব এটুকুই, আমাদের দায়িত্ব এটুকুই। তারপর যখন ইনাফ নাম্বার অফ পিপল তাদের হৃদয় জাগ্রত হবে এবং আরও বুদ্ধিমান মানুষরা, আমরা এই পথগুলো দেখা দেবো, আরও বুদ্ধিমান মানুষরা, আমাদের চেয়ে আরও যোগ্য ব্যক্তিরা আসবে, তারা এইটা নিয়ে আরও এগিয়ে নিয়ে যাবে। তারপর আপনি দেখবেন ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক এখান থেকেও তৈরি হবে, এখান থেকেও রেজিস্ট্যান্স হবে। আজকে সারা দুনিয়াতে ফিলিস্তিনের উপর জুলুম নিয়ে 18 মার্চ থেকে শুরু হয়েছে বিক্ষোভ। আমাদের এখানে কতটুকু বিক্ষোভ? খালি শুক্রবার জুমার নামাজের পর লোক পাওয়া যায় জিলাপি দেখায়, সেই জন্য? তো এই জিনিসটা হয়তো আমাদের ঠিক হবে আমরা যদি চেষ্টা করতে থাকি, আমরা সঠিক কথাগুলো, হৃদয়গুলোকে জাগ্রত করা, এটার প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাই। মোকাওয়ামা কি ও কেন অপ্রতিরোধ্য? মোকাওয়ামা এই জন্যই অপ্রতিরোধ্য যে দিস ইজ ইনগ্রেইনড ইন হিউম্যান নেচার। ওই যে মানুষের কামালতের চাহিদা, সেই চাহিদাই কোরআনের দিকে মানুষকে ঝুঁকায়, সেই চাহিদাই মানুষকে ইমাম মাহাদির দিকে ঝুঁকায়। সেই চাহিদা থেকে হলিউডে এত এত মুভি হয় যে একজন সেভিয়র আসবে বা সামথিং। সবার ভিতরে এই চাহিদাগুলো আছে, এটা হিউম্যান নেচারের সাথে অতি সঙ্গতিশীল একটা বিষয়। এবং যখন জুলুম হয় তার প্রতিরোধ মানুষের ভিতর গড়ে ওঠে, এটাই ন্যাচারাল। সিরিয়া পতনের পর আমাদের আবার বলছেন যে রেজিস্ট্যান্স কি তোমরা তাই বোঝো নাই, জালেমদের উদ্দেশ্যে বলছেন। তিনি বলছেন জুলুম যত বৃদ্ধি পাবে রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পাবে। অতএব মোকাওয়ামা হলো এটাই, এবং এটা অপ্রতিরোধ্য। ইসলামে ইরান যখন অভ্যুদয় ঘটে তখন সিরিয়া ছাড়া রাজনৈতিকভাবে তার পাশে আর কোনো কেউ ছিল না। ফাস্ট ফরওয়ার্ড টু টুডে, আফটার 45 ইয়ার্স, মানুষ আলাপ করে ইরানের প্রক্সি ফোর্স নিয়ে। যদিও ইরানের প্রক্সি ফোর্স না, কারণ তারা দেখে ইরান একটা রাষ্ট্র, এগুলো হলো ওর প্রক্সি ফোর্স, ও এক্সপ্যানশনিজমের চেষ্টা করতেছে। কিসের এক্সপ্যানশনিজম? আমরা তো গোটা দুনিয়াতে এক্সপ্যানশন করতেছি। আমরা তো দেখি যে গোটা দুনিয়ার মানুষের হৃদয় হচ্ছে আমাদের জমিন, সেখানে আমরা কাজ করব। এবং রিয়েলি আমাদের রাহাবার সেভাবেই কাজ করতেছেন। আর দুর্ভাগ্যজনকভাবে রাহাবারের অনেক অনুসারী দাবিদার বা অনেক শিয়া আছে, তাদের এই দৃষ্টিভঙ্গি নাই। তারা তখন মনে করে ইরান সীমা রেখা, এই বাউন্ডারি, এই রাষ্ট্র, এইটা রক্ষা করতে হবে, এইটা আগায় নিতে হবে, এইটা। আবার ওই সীমারেখা নিয়ে কিছু হলে তাদেরই লাগে। তারা গোটা দুনিয়াবাসী নিয়ে চিন্তা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কোরআনে আছে যে যারা ঈমান আনে না তাদের জন্য দুঃখে আপনি না আবার আত্মঘাতী হন, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ। এটা হলো মুকাওয়ামার বৈশ্বিকতা, ইউনিভার্সালিটি। যেখানেই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ, যেখানেই জালিমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম, সেখানেই আমরা আছি। ইমাম খোমেনির একটা কোটেশন এটা। আমরা এই থিওরিগুলো জানা বোঝার পর, বেলায়েত মেনে নেওয়ার পর, আমাদের রিয়েলি আর ওই মানে জাতি রাষ্ট্রের সীমারেখায় দৃষ্টিভঙ্গিকে সংকুচিত রাখলে চলবে না। হ্যাঁ, ওটা বাস্তবতার মধ্যে আমরা আছি, বাট আমাদের চিন্তা থাকবে এর থেকে ভিন্ন। আমাদের চিন্তা আমাদের সীমারেখাগুলো তৈরি করে এবং আমাদের চিন্তায় আমাদের সীমারেখাগুলোকে ভেঙে দেয়। নতুন নতুন পৃথিবীতে কোনো দেশের ম্যাপ একরকম 1000 বছর ধরে নাই, এগুলো বদলায়। কিভাবে বদলায়? বদলানোর শুরুটা হয় এই জায়গায়। আমরা ওটা দিয়ে আটকে থেকে চিন্তা করি ইরানকে টিকায় রাখবো, ইয়েমেনকে টিকায় রাখবো, শুধু এইটুক ফিলিস্তিনকে টিকায় রাখবো। কেন সারা দুনিয়া আমার হবে না? কেন সারা দুনিয়ার মানুষ রেজিস্ট্যান্সের জন্য জেগে উঠবে না? আজকে ফিলিস্তিনের পক্ষে সারা দুনিয়াবাসী যে এত জেগে উঠতেছে, সারা দুনিয়াতে বিক্ষোভ হচ্ছে, এবং 2023 সাল থেকে শুরু করে এটা কীভাবে হইতেছে বলে আপনার মনে হয়? হৃদয়সমূহ জয় করা না হলে, হৃদয়সমূহ জেগে না উঠলে। এবং আপনাদের ওই ম্যাপ দিয়ে দেখতে হবে যে রেজিস্ট্যান্স কীভাবে জেগে উঠতেছে। 50 বছর আগে রেজিস্ট্যান্স কী ছিল? আবার মনে করেন না যে কার হাতে কাঁধে কটা অস্ত্র ছিল। সাপোর্ট দেখেন, হৃদয়গুলো জেগে উঠছে দেখেন। যখন আপনার হৃদয় কেউ জয় করে ফেলে, আপনার অস্ত্র, হাতের অস্ত্র, আপনার অর্থ সম্পদ, আপনার জান মাল, এভরিথিং সে জয় করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বিপ্লব করছেন। তিনি হৃদয়সমূহকে জয় করছেন, মানুষ তার সম্পদ এনে নবীর পায়ে দিয়ে দিছে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। সেই একই পথ এবং পদ্ধতি আমাদের জন্য বিদ্যমান।
এবং মানব হৃদয় জয় করার যা কিছু প্রয়োজনীয় উপাদান উপকরণ, সেটা আমাদের কাছে ছাড়া আর কার কাছে আছে বলেন? সেটা এই রেজিস্ট্যান্স ফোর্স ছাড়া আর কার কাছে আছে বলেন? সেটা বেলায়েতে মাহদির অনুসারী ছাড়া আর কার কাছে আছে? আমরা যে দোয়া মাকারিমুল আখলাক পড়ি, হৃদয়ের যেই বিষয়গুলো দেখি, চেহেল হাদিস পড়ি, আর যা কিছু আমরা যদি আমরা এর মধ্যে ডুব দেই, মানুষের হৃদয়সমূহ জয় করার এর চেয়ে বড় ভাণ্ডার দুনিয়ার বুকে নাই। এই ভাণ্ডারের এই ঐশ্বর্যের উপর আমরা বসে আছি। আর আমরা কি বলতেছি? আমাদের অর্থ নাই, সম্পদ নাই, অস্ত্র নাই, মিসাইল নাই, নিউক্লিয়ার বম নাই, নিউক্লিয়ার বম ছাড়া হবে না। না, আমাদের হৃদয় জয় করার ইমানের প্রকৃত ঐশ্বর্য আমাদের কাছে আছে, এবং জয় পরাজয়ের কোরআনিক মানদণ্ড সেইটাই, অস্ত্র না। অস্ত্র না, অস্ত্র আল্লাহ তাআলা বলছেন তোমরা অস্ত্র জড়ো করো, কিন্তু ওটা তার বিজয় নিশ্চিতের গ্যারান্টি আল্লাহ দেননি, এবং ইসলামী ইতিহাসে সেটা দ্বারা বিজয় নিশ্চিত হয়নি। বিজয় গ্যারান্টি আল্লাহ তাআলা দিছেন, তোমাদের মধ্যে যদি ইমানদার 20 জন থাকে তারা বিজয়ী হবে 200 কাফেরের উপর, এবং যদি তোমাদের মধ্যে ইমানদার 100 জন থাকে তারা বিজয়ী হবে 1000 কাফেরের উপর। কেননা তারা জানে না, তারা এমন জাতি যারা জানে না। আর সেই ইমানের ভাণ্ডার ঐশ্বর্য এই বেলায়েতে মাহদির অধীনে আছে, প্রকৃত কোরআন আছে। যদিও আমরা সব ইমাম মাহদিকে পাইতেছি না, হয়তো হয়তো আল্লাহ সৌভাগ্য দিলে আমরা পাবো। যা কিছু আমরা টেক্সট পাইতেছি, সেই ভাণ্ডারে ডুব দিয়ে আমরা শেষ করতে পারতেছি না। আমাদের ওইভাবে তাকায় দেখা দরকার যে আমাদের সম্পদ হলো ওইটা, ওই সম্পদ আমরা ব্যয় করে দুনিয়াবাসীর হৃদয় জয় করতে থাকবো, এবং দুনিয়াবাসী তাদের জান মাল দিয়ে দেবে জিহাদ ফিসাবিলিল্লাহ, ফিলিস্তিন উদ্ধারের জন্য। ইরানে ইসলামী বিপ্লব কি এভাবেই হয়নি? খোমেনি কি টাকা দিয়ে হৃদয় জয় করছে? খোমেনি যত জান শাহাদাতের জন্য এগিয়ে দিতে পারছে, কিভাবে পারছে? খোমেনি তাদের হৃদয় জয় করছে, তারা তাদের জান দিয়ে তারা ইরানের ইসলামী বিপ্লব করছে। এই হচ্ছে মোকাওয়ামা, এই হলো মোকাওয়ামার বৈশ্বিকতা। এই জ্ঞানহীন দুনিয়াদার লোকদের দ্বারা অঙ্কিত এই সীমারেখার মধ্যে যদিও বা আমরা বসবাস করি, বাট আমাদের হৃদয় এটাতে আটকে নাই। আমাদের হৃদয় গোটা মানব জাতির জন্য হওয়া উচিত। এইভাবেই চিন্তা করেন, এভাবে দেখেন, এভাবে নিজের হৃদয়কে ট্রেন আপ করেন, নিজেকে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা করেন। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবদ্দশাতেই ইমামকে শারীরিক নিরাপত্তা দেওয়ার উপযোগী এই রকম মিলিটারি, এই রেজিস্ট্যান্স আমরা দেখব যে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে। আমরা সেরকম সমাজ ইনশাআল্লাহ পাবো। আমাদের সেই জন্য প্রচেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই চেহেল হাদিসকেও সেই মহান লক্ষ্যের দিকে আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নিন। আর আজকে আমাদের যদি আর কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন থাকে, আমরা এখন কিছুটা ওপেন আপ করব, আদারওয়াইজ আমাদের সেশন শেষ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন তো থাকলে শুরু করতে পারেন, বিসমিল্লাহ। ফেসবুকে কিছু কমেন্ট আসছে, আমি দেখি কি বলছে। উলিল আমরের আনুগত্য করা উচিত ছিল, আমরা করি না, আনুগত্যশীল অনুসারী কম। আচ্ছা, 28 মিনিট আগের কমেন্টস, আমি রেফারেন্সটা ঠিক বুঝতেছি না। আপনি গুগল মিটে এসে সরাসরি কথা বলতে পারেন, অথবা বিস্তারিত পরে কমেন্টে লিখতে পারেন। আর মিটে যারা আছেন, আপনাদের যদি আর কোনো আলাপের আজকে প্রয়োজন না থাকে, আমরা মনে হয় আজকে আলাপটা এখানে শেষ করি। ইনশাল্লাহ আমরা আগামীকালকে থেকে আমাদের রেগুলার চেহেল হাদিস ক্লাস শুরু করব। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।